আচ্ছা, আমার এমনি সাউন্ড একদম ক্লিয়ার তো? মানে জোরে বা আস্তে এরকম কিছু থাকলে বলি যে দাদা আস্তে সাউন্ড আসছে, এরকম কিছু থাকলে আমাকে জানিয়ে দেয়। একদম ক্লিয়ার তো সাউন্ড? আর স্ক্রিন ভিজিবল? প্লিজ কনফার্ম। হ্যাঁ। আচ্ছা, তো একজন কথা বলছিস কেন? বাকিরা কথা বল। বাকিরা ক্লাসে জয়েন হয়ে চলে গেছিস নাকি? আছিস তো? না, ক্লিয়ার আছে। তো আমি এটা বলবো, সেটা হচ্ছে এটা হলো তোদের যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 যে কোর্সটা আছে, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 এর হচ্ছে এটা সৌম্যজিৎ চলে এসছে। সৌম্যজিৎ শরীরটা খারাপ শুনলাম, ম্যানেজ করেছিল। যাকে, তো ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আজকে তোদের আমি সিলেবাসটা একটু পরে বলবো। তাই তোদের ইনফাইনাইট সিরিজ নিয়ে আমি কি বলবো, ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে কেন পড়বো, সিরিজ সিকোয়েন্স কি আদতে, কিভাবে কি সাজানো যায়, কি কি অপারেশন পারফর্ম করা যায়, ঠিক আছে? সবকিছু গল্প আমি আস্তে আস্তে বলবো, মানে যতটা আজকে হয় আর কি। যে খুব আমি বেসিক পার্টগুলি আজ বলার চেষ্টা করবো, এবং ওদের জিওমেট্রিক্যাল সিরিজের কনসেপ্টটা কেমন আছে সেটা আমি একটু দেখার জন্য ওই জিনিসটা একটু ঝালিয়ে দেবো, যেটা তোদের পরবর্তীকালে খুবই লাগবে। এগুলো ক্লাস 11 টু মানে এইচএস লেভেলের জিনিস এগুলো। আর আর কি বলার, হ্যাঁ আমি তাহলে এবার সিলেবাসটায় যাই। আর একটা কথা হচ্ছে, এই ক্লাসটা তোদের ইউটিউবে ফ্রিলি আপলোড থাকবে, এবং এই পেপার ওয়ার্কটা আমি ওই গ্রুপে শেয়ার করবো, ঠিক আছে? সব ইনফারেন্স যে জায়গাটা আছে যেটা আমি দেখাবো, ঠিক আছে? তো এইটা আমি একটা কথা বলে দিই, তোদের দাদা দিদিরও জিজ্ঞাসা করিস। এটা আমি আমি যেভাবে দেখাবো, মানে চেষ্টা করবো দেখানোর, তোরা যদি আমার কথাগুলো শুনিস, ঠিক আছে? তোদের এটুকুন বলতে পারি, তোরা যে পরীক্ষাতেই যাস না কেন, সেখানে সব জায়গাতে গেট বল, যে কোনো জায়গায়, ঠিক আছে? গেটে শুধুমাত্র ফিজিক্সের সাবজেক্ট নয়, বা ম্যাথামেটিক্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, বা যে কোনো জায়গাতেই যাস না কেন, তো ওই পড়ানোর বাইরে তোরা কোনো কিছু আসবে না বলেই আমার মনে হয়, ঠিক আছে? এবং আগেবারেও সেই প্রুফটা আমি দিয়েছিলাম, ঠিক আছে? বিভিন্ন প্রশ্ন তোরা দেখতে পারিস আমার এমপিএসপিটি করা প্রশ্ন, এবং পড়ানোর মধ্যে থেকে সব থাকবে। আমি এটা একদম খুব ডিটেলসে যাব, এবং ডিটেলস মানে এতটা ডিটেলসেও যাবো না, আরো ডিটেলসে যাওয়া যায় যেটুকু আর কি তোদের মোদ্দা কথা মাস্টার ডিগ্রি পর্যন্ত মোটামুটি যেটা লাগবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লাগবে ওই পর্যন্ত আমি যাবো, যতটুকু ডিটেলসে যাওয়া যায়। এবং এখানেই হয়তো আমার 20 ঘন্টা কাছাকাছি ক্লাস লেগে যাবে, আমি ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোদের একটু সহযোগিতা করিস, কথাগুলো শুনিস, তাহলেই হবে। এটুকু বলতে পারি, ইনফারেন্স সিরিজ তাহলে কোনোদিন ভুলবি না, যদি আমি আমার কথাটা তোরা শুনিস। তারপর ফুরিয়ার সিরিজটা তো আছে, ওটা সরজিৎ স্যার পড়াবেন, যিনি আগের দিন তোদের ফার্মারটা নিচ্ছিলেন। ফিউরার ট্রান্সফার তোদের অর্পণ দাদা, তোরা সবাইকে অর্পণ দাদাকে চিনিস, আগের সেমিস্টার তোদের কি পড়েছিল? হ্যাঁ, ইলেকট্রিক স্টার্ট করেছিল, তাই না? আগের সেমিস্টারে অর্পণ স্যার। হ্যালো, কথা শোনা যাচ্ছে তো? ইলেকট্রো ডায়নামিক্সটা করিয়েছি। আচ্ছা, ইলেকট্রো স্যারটা পড়েছিলেন। আর আমি একটা কথা বলছি, যখন আমি কিছু জিনিস জিজ্ঞাসা করবো, এ বলবে ও বলবে না ভেবে, তো নিজেই প্রথম যেই ভাবিস সেটা মনের মধ্যে, সেই যেন প্রথমেই হোস মাইক্রোফোনটা অন করার জন্য। একাধিকজন হ্যাঁ বললো, আমার কাছে কোনো সমস্যা নেই। চুপচাপ বসে থাকিস না, জিনিসটা বড্ড বাজে দেখায়। কারণ তোরা যখন যদি এদিকে থাকতিস, আমার জায়গায় থাকতিস, তাহলে কতটা ফার্স্ট্রেটিং জিনিসটা বোঝা যেত, তাই না? পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইন্টারসেপ্ট, প্রবাবিলিটি, এইগুলো মানে আরে তোদের এই যা সিউ আছে না, তাদের আগেবারে যদি ম্যাথমেটিক্সের প্রশ্নটা খুলে দেখিস, একদম পাতি প্রশ্ন করেছিল। মানে কি বলবো, আমি যদি বলি ঝুল প্রশ্নই বলা চলে। সহজ প্রশ্ন হয়েছিল, কোনো ব্যাপার না। কিন্তু এবারও হচ্ছে সেরকমটা প্রশ্ন হবে, আমি সেটাও বলছি না। একটু ভালো করে পড়িস, তাহলেই হবে। তারপর হচ্ছে যে প্রিন্সিপাল, আমি এখানে বুক লিস্টটা ব্যাপারে বলি। বুক লিস্টটা ব্যাপারে হচ্ছে এইচ কে দাসের যে বুকটা আছে না, আমার ভার্মা, তোদের আমি সেমিস্টার 1 কিনে রাখতে বলেছিলাম, যদি কিনে থাকিস। আর কিছু কেনার দরকার আছে বলে মনে হয় না। আর এই বুকটা পিডিএফ ভার্সন অ্যাভেলেবেল, ক্লাসরুমে তোদের দিয়ে দেবো। আর এই বইটা আমার খুব ভালো লাগে বলে আমি বইটা দিয়ে রেখেছি, ঠিক আছে? এই বইটা থেকে ইনফাইনাইট সিরিজের প্রচুর এক্সাম্পল তোরা পাবি, দেখতে পারিস, বুঝতে পেরেছিস? আর একটা খুব সম্ভবত গুপ্তার একটা খুব সম্ভবত ইন্ডিয়ান অথর একটা ম্যাথমেটিক্সের বুক হয়, সেখানে অনেক এক্সাম্পল থাকে, ওইটাও তোরা দেখতে পারিস। আর এই আর্কেন তো ওইগুলো পরবর্তীকালে আছে। আর আমি একটা কথা বলতে পারি? একটু পরে বলিস। কেন, আমার কথা শোনা যাচ্ছে না? মানে আমার কাছে ওই টাইএল চাও এর বইটা আছে। না, ওই এখন ওই টাইএল চাও, টিএল চাও, ঠিক আছে, বা ওই এমএল বোয়াস, ঠিক আছে, এইসব বই না, এইসব বই এখন কিনে লাভ নেই, বুঝতে পেরেছিস তো? ওর নামগুলি শুনতে ভালো লাগে, বুঝতে পেরেছিস তো? ওর নামগুলি শুনতে ভালো লাগে ফরেন অথরে। তুমি আগে ইন্ডিয়ান অথরের বুক পড়ে কনসেপ্ট বিল্ড করো। লটস অফ এক্সাম্পল সত্যি দেখবি টিএল চাও বা এমএল বসের বুকে খুব এক্সাম্পল দেওয়া আছে নাকি, আমার মনে হয় না।
ঠিক আছে, ওখানে খুব এক্সাম্পল দেয়া নেই, ওই বইগুলো ও হবে না, তোকে প্র্যাকটিস করে আগে কনসেপ্ট বিল্ড করতে হবে। আর এমএল বোয়াসের বুকটা আমি ওটার একটা জায়গা আছে, আমি যদি খুব ভুল না করি বোয়াসের বুকে দেখবি পরবর্তী সেমিস্টার তোরা যখন ল্যাগ্রাঞ্জিয়ান ডিনামিক্স পড়বি না, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ক্লাসিক্যালে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স পড়বি, তখন এই বোয়াসের বুকে না খুব সুন্দর এই ইউলার ইকুয়েশনের পার্ট থেকে খুব সুন্দর প্রশ্ন বা প্রবলেম টবলেম দেওয়া থাকে, বোয়াসের বুকটা ওখানে লাগবে। এখানে আমি লাগবে না বলবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোরা এই বইগুলো কেন ইন হ্যান্ড রাখ, যেখানে তোদের লটস অফ এক্সাম্পল থাকবে। তোরা তো যদি না একটা অঙ্ক প্র্যাকটিস করিস তোদের তো কনসেপ্ট কিভাবে বিল্ড হবে, তাই না? এইসব বইগুলি শুনতেই ভালো লাগে, পয়সা নষ্ট করে কিনে লাভ আছে বলে আমার মনে হয় না। এগুলো তোরা সফট কপি পেয়ে যাবে, ওখান থেকে পড়তে পারবি। ইন্ডিয়ান অথরের কিছু বুক কিনে রাখ, কাজে কাজ দেবে। আর এই নিউমেরিক্যালিসের বুকটা রাখবো, হ্যাঁ এইচকে দাসেরটা রাখবো, হ্যাঁ এইচকে দাসেরটাও সফট কপি পাওয়া যায়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা ইনহ্যান্ড কিনে রাখতে পারিস, কারণ এই বুকটার ওল্ড এডিশনে যারা তোরা কলেজ স্ট্রিট সাইডে যারা থাকিস, যারা কলকাতা ইউনিভার্সিটি আছিস, ওখান থেকে ওল্ড এডিশন কিনে রাখলে তোদের অনেক কাজে কাজ দেবে, ঠিক আছে? ওটা ভালো বই, মানে ওটা যদি তোরা কিনিস না তোদের ম্যাথমেটিক্স নিয়ে ভাবতে হবে না, সেমিস্টার পড়েও ভাবতে হবে না, বুঝতে পেরেছিস? প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এই বুকটাকে আন্ডার এস্টিমেট করিস না, এটা মোটা পাড়া বুক, বিশাল বুক। আর এখানে তো নিউমেরিক্যাল অ্যানালিসিসের যে বুকটা দেওয়া আছে, এই বুকটারও আমি পিডিএফ ভার্সন দিয়ে দেবো, এই বুকটা থেকে মোটামুটি নিউমেরিক্যাল অ্যানালিসিসটা করলে কোনো অসুবিধা হবে না। আর ফিউরি অ্যানালিসিসে একটা স্পাইজেলের বুক হয়, যারা একটু ডিটেলসে যাবি তাদের জন্য এই বইটা ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের নোটগুলো যদি একটু ফলো করিস না, বা যে কথাগুলো বলবো সেগুলো শুনলে তোদের আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তো এই সিলেবাস, আমার স্ক্রিন ভিজিবল? হ্যাঁ। তো ইনফারেন্স সিরিজ শুরু করার আগে, তো প্রথম কোনো জিনিস শুরু করার আগে একটা জিনিস প্রথমে সবসময় মাথায় আসে, আমি তোদের বারবার একটা কথা বলি, সবসময় একটা প্রশ্ন সবসময় নিজেকে করবি যে কোনো জিনিস আমি পড়ছি সেটা আমি কেন পড়বো, তাই না? কারণটা কি, বা এটা জানবো কেন, ঠিক আছে? তো কারণটা যখন পরিষ্কার হবে, কিভাবে এটা যেভাবে হয়ে যাবে, এই কথাটা সবসময় কানে ঢুকিয়ে রেখে দিবি। কোনো জিনিস পড়বি যখন, সে পড়বি কেন এবং তার অ্যাপ্লিকেশন কোথায় আছে। অ্যাপ্লিকেশন পরবর্তীকালে তো শর্ট করবি টবি ঠিকই, কিন্তু তার পেছনে গল্পগুলো বা কিছু জিনিস যখন শুরু করবি তার পেছনে ইতিহাসগুলো তোকে জানতে হবে, ঠিক আছে? এখানে আমি তোদের পড়াতে ওই তোরা হয়তো জেনে থাকবি, এখন বললে বুঝতে পারবি না, সিরিজের কনভার্জেন্স ডাইভার্জেন্স প্রুফ করা, এই সমস্ত জিনিসগুলি তোদের মেনলি দেবে। তো সেখানে একটা ডিয়ালাম্বার্ট রেশিও টেস্ট বলে একটা টেস্ট থাকে, তো সেই টেস্টটার পেছনে অনেক গল্প আছে, ঠিক আছে? তো ওই একটু কিছু জিনিসের পুরোনো গল্পও জানতে হবে, ঠিক আছে? অনেকে বলে ম্যাথামেটিক্স মানে কিছু নয়, এসব মাথায় ঢোকাবি না, ঠিক আছে? ম্যাথামেটিক্সই সব, ম্যাথামেটিক্স যদি স্ট্রং না হোক তাহলে কিন্তু ফিজিক্স কিছুই নয় বলে দিলাম, ঠিক আছে? তো আমার বক্তব্য হচ্ছে যে আমি প্রথমে তোদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তোরা যদি সিলেবাসটা দেখে থাকি, সিলেবাসটা দেখবি লেখা আছে ইনফাইনাইট সিরিজ, ওখানে সিরিজ সিকোয়েন্স নিয়ে বিভিন্ন গল্প লেখা আছে, ঠিক আছে? তো আমি প্রথমে তোদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে সিকোয়েন্স সিরিজ বলতে তোরা কি বুঝিস? আমি লিখছি, দেখা যাচ্ছে তো আমার এটা বোর্ডটা ভিজিবল? সিকোয়েন্স আর সিরিজ বলতে তোরা কি বুঝিস? সিকোয়েন্স মানে বিন্যাস আর সিরিজ মানে শ্রেণী। আচ্ছা, বিন্যাস না সমবায়, বাংলাটা কি আমি জানি না। ওটাই তো বাংলা। সমবায় না হ্যাঁ, বিন্যাস মানে কি বল, মানে কতগুলো পদ যদি পরপর সাজানো থাকে, আর সিরিজ মানে হচ্ছে সেটা একটা অর্ডারে, মানে সেটা যোগ হবে, সেটা হচ্ছে সিরিজ, মানে সবকটা সেটা হচ্ছে। আচ্ছা, শুধু যোগ বিয়োগ মানে ধরো 1, 2, 3, 4 এটা একটা সিকোয়েন্স, আর 1 + 2 + 3 + 4 এটা একটা সিরিজ। জিপি সিরিজও তো হয়। হ্যাঁ, ওটাও হতে পারে। একজন করে বল, একজন। তার মানে তুই বলছিস 1, 2, হ্যাঁ একটা সিকোয়েন্স ঠিকই, 1, 2, 3, এগুলো সিকোয়েন্স একটা, ঠিকই, খুব ভালো কথা। তার মানে বলছি 1 + 2 + 3, হ্যাঁ ওটার উপর যখন অপারেশন হবে সেটা হচ্ছে সিরিজ। হ্যাঁ, তার মানে আমি যদি 1 - 2 - 3 লিখে, এটা কি সিরিজ নয়? বা 1 - 2 + 3 এটা কি সিরিজ না? এটা কি সিরিজ না?
রে তা বাকিরা বল না, সবাই সবার বক্তব্য দে। আমি তো বলবোই, আমি তো বলার জন্যই আজকে জয়েন হয়েছি ক্লাসে। বল বাকিরা বল, চুপ হয়ে যাবি না, আমার মনে হয় যেন ডিসকানেক্টেড হয়ে আমি তো গেছে। তোমাকে যেটা তোমায় বললাম সিকোয়েন্সের সামকেই সিরিজ বলছে, মানে বলে, মানে ওটাই জানি আর কি। কিছু ভাবতে পারছি 11 এ যেটা পড়েছিলাম সেটাই বললাম, মানে 11 এর না আমি বুঝতে পারছি। আমি বলছি তার মানে তুই বলি 1 + 2 + আমি অপারেশন পারফর্ম করলাম, ঠিক আছে, অ্যাড করে করে গেলাম। তাহলে আমি যদি 1 - 2 - 3 1 - 2 + 3 এইরকম যদি একটা মানে থাকে প্লাস ডট 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 মাইনাস ডট ডট ডট, এখানে তাহলে ইভেন এন্টিটি গুলো নেগেটিভ করছি মাইনাস ডট ডট, তাহলে এইগুলো কি সিরিজ নয় নিচের দুটো? সেটা দুটো সিরিজের সমষ্টি হিসাবে ধরা যেতে পারে। মানে যদি 1 - 2 - 3 লেখা হয় তাহলে আমরা 1 মাইনাস কমন নিয়ে 2 + 3 লিখতে পারি, তাই 2 + 3 একটা। আরে অত আমি বক্তব্য আমার দরকার নেই, অত আমি সিরিজ শ্রেণীর সঙ্গে তো মাইনাস, আমি তাহলে বলতে চাইছি যে এই দুটো শ্রেণী না শ্রেণী না, আমাকে এক কথায় বল। বেশি ফ্যানাস এটা শ্রেণী কি শ্রেণী না, আলাদা 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 সিরিজই হবে। হ্যাঁ, তো সিরিজ নয় কেন বলছি আমি বুঝতে পারছি না। সিরিজ তো অনিরুদ্ধ বা কি ভাবছিস তুই? বাবা যে কোনো অর্ডারে সাম হতে পারে, মানে সিকোয়েন্সে যে কোনো অর্ডারে সামকেই তো সিরিজ হতে পারে সেটা। আচ্ছা আমি যে সাম বলছি, সাম মানে কি আলটিমেটলি? যোগফল। আর সামেশন মানে অনেকগুলো পদ একসাথে যোগ করা। এই যে সামেশন, এগুলো আলটিমেটলি কি? তার মানে সামেশন মানে হচ্ছে যোগ, আর পাই মানে ক্যাপিটাল পাই মানে গুণ করা। আচ্ছা আমি একটা কথা বলছি, ধরো আমি একটা টার্ম লিখলাম পুরো, ঠিক আছে, কিভাবে বলা যায় 1/2n minus 1/3n sum over n। আমি বললাম এটা তুই এক কাজ কর, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যা। তাহলে এটার অর্থটা কি হবে, না কিভাবে এগোবো? এটা সমান আমি কি লিখবো আলটিমেটলি? এই সিটাকে আমি কিভাবে সাজাবো? 1/2 - 1/3 + 1/2² - 1/3² + 1/2 এর মতো চলতে থাকবে। 1 থেকে ইনফিনিটি পর্যন্ত n এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি ওইটাকে যোগ করে 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 যাব। এক্স্যাক্টলি। তো আমি একটা কথা বলি তোদের, যেটা তোরা অনেক সময় বিভিন্ন জায়গায় গুগল বই পড়লে একটা জায়গায় সবসময় ভালো করে লেখা থাকে যে সিকোয়েন্স যখন আমি পারফর্ম করি, সিকোয়েন্সের সামকে সামেশন বলছে নাকি? না, আমার কথা শেষ করতে দে, আগে আমাকে শেষ করতে একটু বলি, আমি বলে নিই, তাই না? সিকোয়েন্স যখন আমরা কিছু সিকোয়েন্স আবার অর্ডারে কিছু আমি সাজলাম, কিছু টার্মকে বা কিছু সংখ্যাকে বা কিছু পদকে, তো তার উপর আমি যখন সার্টেন অপারেশন পারফর্ম করি সেটাই হচ্ছে সিরিজ। নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি সাম, মানে যোগ করতে হবে কিন্তু সেটা ব্যাপার নয়। তোদের আমি এমনও কিছু সিরিজ দেখাবো যেখানে দেখবি শুধু যোগ হচ্ছে, এরকম ব্যাপার নয়, অসিলেটরি নেচারও আসছে, বিয়োগও হচ্ছে, তাই না? আর তোকে একটা এরকম একটা সিরিজ দেওয়া আছে 1 - ½ মাইনাস, আমি কত কথা বললাম, কি বলবো বল না, -1 - 2 2 টু দি পাওয়ার 1 2 স্কয়ার মানে 4 মাইনাস, তো এটা কি একটা সিরিজ নয়? এটা একটা সিরিজ নয়? হ্যাঁ, এটা তো সিরিজ। তাহলে এখানে কি যোগ হচ্ছে? না, হচ্ছে না, কিন্তু আমি একটা অন্য পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবার চেষ্টা করছি। হ্যাঁ, তুই করছিস এটা 1 থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছিস, ভাবছিস তাই? না, আমি সেটাও ভাবছি না। আমি ধরো এরকম ভাবে ভাবলাম 1 + -1 + 1 - 1/4, আমার প্রত্যেকটাতে -1/2 এরকম একটা করে গুণ হতে থাকে, এরকম ব্যাপারটা দিয়ে মানে মাইনাস লাভ নেই। এসি ভেবে লাভ। আমি একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি, তোরা কোনোদিন কোনো জায়গায় ওই যে কথা বললাম, কি বললাম, কোথাও লাইন দিয়ে দাঁড়িয়ে যদি অ্যাডমিট কার্ড আনতে যাস, লাইন দিয়ে দাঁড়াস না সবাই পরপর হবে? দাঁড়াই। হ্যাঁ, তাহলে তোদের সবাইকে একটা কথা বলে যে তোমরা ধারাবাহিকভাবে লাইন দিয়ে পরস্পর দাঁড়াও, এটা কথা তোদের বলে না? হ্যাঁ। তো আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, যখন তোরা পরপর যখন দাঁড়ালি একটা সাকসেশন মেনটেন করলি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? সাকসেশন কথাটা কিন্তু সবসময় ইউজ করবি সিকোয়েন্স কথাটা বলার সময়, মানে তার ভালো ইংরাজি হতে পারে, আমি ধারাবাহিক ভাবে দাঁড়ালি, ঠিক আছে, তো ওইটা হচ্ছে তোর একটা সিকোয়েন্স মেনটেন করলি, কথাটা বুঝতে পারছিস?
বুঝতে পেরেছি। তোরা পরস্পর দাঁড়িয়ে গেলি, কিন্তু যখন COVID-19 হয়েছিল তখন বলেছিল যে একটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি বলেছিল না, 3 মিটার দূরত্ব দাঁড়াও না, কি দাঁড়াও, এরকম কিছুটা বলেছিল না? হ্যাঁ, সোশ্যাল ডিসটেন্স। এক্স্যাক্টলি, মানে দে ইম্পোজ সার্টেন কন্ডিশন, রাইট? তুমি তার কাছে গিয়ে গল্প করতে পারো না বা তার কাছে চলে যেতে পারো না, তাই না? তোমাকে একটা সার্টেন কন্ডিশনের মধ্যে বেঁধে দিল। গেটিং মাই পয়েন্ট? তোমাকে একটা সার্টেন কন্ডিশনের মধ্যে বেঁধে দিল যে তুমি দাঁড়াতে বললে লাইন দিয়ে তুমি পরপর দাঁড়িয়ে পড়লে, মানে স্যার সিকোয়েন্স হলো, কিন্তু তোমাকে বললো তুমি একটা ডিস্টেন্স মেনটেন করো, এই তুই আমার থেকে 2 মিটার দূরে থাক, এই আমার থেকে 3 মিটার দূরে থাক। মানে কি, দেয়ার এ কন্ডিশন, সার্টেন কন্ডিশন ইম্পোজড হিয়ার। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিকোয়েন্স এন্ড সিরিজ। এভরিওয়ান গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে একটা কন্ডিশন ইম্পোজ করছে, একটা অপারেশন দিয়ে পারফর্ম করছে। হ্যাঁ, বল। সিকোয়েন্স ও ওয়ান টাইপ অফ সিরিজ, তার মানে নো, এভরি সিরিজ ইজ এ সিকোয়েন্স, বাট এভরি সিকোয়েন্স নট এ। আচ্ছা, বুঝেছি। বুঝতে পারলি? তো আমার বক্তব্য হচ্ছে, তুই যখন একটা সিকোয়েন্সের উপর সার্টেন কন্ডিশন ইম্পোজ করছিস, তাই না, বা সার্টেন অপারেশন পারফর্ম করছিস, ঠিক আছে, সেই সিকোয়েন্সটাকে তখন আমরা বলছি সিরিজ। ঠিক আছে, তোদের আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি সিকোয়েন্স আর সিরিজের মধ্যে, খুব ভালো জিনিস বোঝার। তোদের ধর, তোরা বিভিন্ন ছোটবেলায় খেলামবাটি নিয়ে খেলিস না, খেলা টেলা নিয়ে খেলিস, তখন তোদের ধর এবার তোদের বক্তব্য রাখতে পারে, দাদা আমি তো সিকোয়েন্সটাকে তাহলে আমি তো গিয়ে এলোপাথারি দাঁড়িয়ে পড়লাম। ঠিক আছে, কি বললি যে আমি দাঁড়াতে বললো, যে যার পাশে এই হরিগুলো না, এই আমি আগে নেবো, এই ধর কোথাটা খিচুড়ি খাওয়াচ্ছি, ঠিক আছে, আমি আগে খাবো, আমি আগে লাইন ছিল, এই ধর তোদের আধার কার্ডের ভুল বায়োমেট্রিক সংশোধন করতেছি, এই আমার ইট ছিল, এরকম বলে না? তার মানে এখানে একটা হ্যাপাজার্ডনেস চলে আসছে, বুঝতে পেরেছিস? কিন্তু সিকোয়েন্সও কিন্তু ঠিক ওইভাবেও সাজে না। তো এখানেও একটা ব্যাপার থাকে যে আমি কিভাবে সাজবো, মানে কিভাবে আমি দাঁড়াবো, কিভাবে ধারাবাহিকতাটা মেনটেন করবো। এই যে আমার কথাটা বলছে, সিকোয়েন্স ইজ নাথিং বাট এ সাকসেশন অফ নাম্বারস অর টার্মস। এই কথাটা সবসময় মনে রাখবি। সিকোয়েন্স কি, এই কথাটা সবসময় মনে রাখবি। সিকোয়েন্স ইজ নাথিং বাট এ, কি বললাম, বল কি? নাথিং বাট এ সাকসেশন অফ টার্মস, নাম্বার অফ টাইম, সাকসেশন অফ নাম্বারস এ और টার্মস এ। বুঝলি কি বললাম? এবার একটা কথা জানতে পারে, দাদা তুমি তো বললে হ্যাপাজার্ডলি হলো, তো সিকোয়েন্স হচ্ছে না। তো সিকোয়েন্সও দুটো খুব সুন্দর পন্থা মেনে চলে, ঠিক আছে, শুধু দুটো খুব সুন্দর একটা ফেজ মনে চলে। দুটো ফেজ সবসময় মনে রাখবি। একটা হচ্ছে, তোরা পড়েছিলিস না, মানের ঊর্ধ্বক্রমে সাজানো, মানের অধক্রমে সাজানো, এরকম তোরা পড়েছিস, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার। তো এই সিকোয়েন্সও কিন্তু এই দুটো গল্প কথার মাধ্যমেই চলে, বুঝতে পেরেছিস? তো আমি একটা কথা বললাম, তোদের ধর বললো যে খেলাম বাড়ি নিয়ে বাচ্চা ছেলেরা খেলে না, একটা বড় পাথর, এরকম একটা বড় পাথর আছে, একটা ছোট পাথর আছে, তো এরকম যেটা আছে, অনেকগুলো পাথর দেওয়া আছে, ঠিক আছে। তো বাচ্চা একটা ইনফ্যান্ট আছে, পুরোপুরি তার মাথায় তো কিছু নেই, তাই সে কি ভাববে, সে কেমন সাজাবে বল দেখিনি? সে নয় হ্যাপাজার্ডলি সাজাবে, একটা বাচ্চা ছেলে এরকম সাজিয়ে নিজের মতো খেলছে, সাজিয়ে খেলছে। আবার সবাই বলে কারো আইকিউ বেশি, বিশাল ছোটবেলা থেকে নিজেকে বিশাল কিছু, মানে অনেকে থাকে না একটু ধর বড় হয়েছে, ম্যাচুরে, তারা কি করবে, তারা সাজাবে, দেখবি এটা প্রথমে বড়টাকে রাখলো, তার মাথায় একটু ছোট রাখলো, তার মাথায় একটু ছোট লাগলো, মানে আমি বলছি বড় থেকে ছোট এইভাবে সাজানো। কি বলছি, কথাটা বুঝতে পারছিস? আমার কথাগুলো কি তোরা বুঝতে পারছিস? এই কথাটা সব ভালো করে মাথায়, ঠিক আছে। আবার ধর কেউ ছোটটা আগে রাখলো, বড়টা আগে রাখলো, তারপর একটু বড় রাখলো, তারপর একটু বড় রাখলো, এইভাবে সাজিয়ে গেল, তাই না? তো নাকি এইভাবে সাজালো, মানে বলতে চাইছি কেউ ছোট গুলো প্রথমে রেখে ছোট থেকে বড় দিয়ে গেল, অথবা বড় থেকে ছোট দিয়ে গেল। তো একটা সেটা ইনক্রিজিং অর্ডারে আর ডিক্রিজিং অর্ডারে সাজাচ্ছে, তাই না? এখানেই কিন্তু সিকোয়েন্সের ফরমেশনটা হয়। ক্লিয়ার? এখানে কিন্তু সিকোয়েন্সের ফরমেশনটা হয়। সিকোয়েন্স হ্যাপাজার্ডলি তুই নাম্বার রেখে দিলি, সেই নাম্বারটা রাখলি, তার একটা লেজ্জতা থাকবে, সেই লেজ্জতাটাকে বিচার করার জন্য এখানে একটা সার্টেন ইনক্রিজিং আর ডিক্রিজিং অর্ডার মেনটেন করা থাকে, তাই না? যে আমি একটা ধারাবাহিকতা মেনটেন করলাম। ধারাবাহিক মানে তো এ নয় যে এটা, কিন্তু আমি বলছি কি এখানে কিন্তু সার্টেন কন্ডিশন এলো না,
এটা নিজের মধ্যে থেকে একটা সাজিয়ে তো তারা লাইনে দাঁড়ালে যে ঝামেলা হওয়ার দরকার নেই, ঠিক আছে? উপর থেকে কোনো অথরিটি এসে কিছু বললো না যে তুমি এই ডিস্টেন্স মেনটেন করো বা এই করো, তারা নিজেদের মধ্যে ঠিক আছে তুই আগে এসেছিস তুই আগে দাঁড়া, বা বিভিন্ন জায়গায় ধরো বিভিন্ন হয় না, ওই আরেকটা কথা দেখবি তোরা ধর কিছু জায়গায় কি বলে না, তার ছবি সবাই যখন তুলতে যাস তখন ধর কোনো থাম্বার নেই, সিরিটিরি নেই, তখন দেখবি সবাই বলে যারা একটু বেটে তারা সামনে দাঁড়া, আর একটু লম্বা একটু দূরে দাঁড়া, আরো লম্বা পেছনে দাঁড়া। কি বলছি পয়েন্ট মানে বুঝতে পারছি? এত সবাই ছবিতে মধ্যে ফ্রেমের মধ্যে আসে, বুঝতে পারছিস? এগুলো কিন্তু নিজের মধ্যে করানো হয় দাদা। কি স্কাউটে তুই গেম টেমের কথা বলছিস? না না না, এমনি ওই এনসিসি স্কাউট, সেই স্কাউট গাইড যারা করে। আচ্ছা ঠিক আছে, সে ঠিক আছে আমার কথাটা কি বুঝতে পারছিস? আমি কি কথাটা বলতে চাইছি সবাই কি বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এইখানে কিন্তু সিকোয়েন্সের গল্পটা আসছে, কিন্তু যখন আমি একটা সার্টেন কন্ডিশন ইমপ্লোর করছি, অর্থাৎ উই উইল গোইং টু পারফর্ম সাম অপারেশন উইথ সাম সিকোয়েন্স, তাই না? সিকোয়েন্স কন্টেন্টস কি? সিকোয়েন্স কন্টেন্টস সার্টেন নাম্বারস আর সার্টেন টার্মস, রাইট? তো সার্টেন নাম্বারস আর সার্টেন টার্মস দিয়ে যখন আমরা কোনো অপারেশন পারফর্ম করছি, যেটা সামেশন ও গুণ, আমি গুণ বাদ দেখো আমি বললাম সেটা যোগ বিয়োগ যাই হোক না কেন, ঠিক আছে? তো যখন অপারেশন পারফর্ম করছি, সেই অপারেশনটা পারফর্ম করার ফলে আমি সিকোয়েন্স থেকে একটা সিরিজ দিকে পদার্পণ করছি, সিরিজের দিকে। কি বললাম বুঝতে পারলি? হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সিকোয়েন্স এন্ড সিরিজ। তো এই মানে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম, তো সেগুলো কি সবার কাছে ক্লিয়ার? এবার তো বাস্তব কথা দিয়ে আমরা বুঝলাম, তাই না? এবার আমাকে তো ম্যাথামেটিক্যাল জিনিসটাকে বুঝতে হবে, তাই না? তো ম্যাথামেটিক্যাল জিনিসটাকে বোঝার জন্য আমরা কি করব? আমরা এটা তোরা কথা ভালো করে লক্ষ্য কর। আমি যদি এরকম ভাবি, আমি এরকম একটা কিছু লিখছি, হ্যাঁ মানে কি বলে বললাম, লিখে গেলাম, কি বলে ওইগুলোকে, যে ওই একটা কিছু না এ লিখলাম, ঠিক আছে? সরি, A1 A2 A3 A4 লিখে গেলাম, ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, তাই না? তো আমি এই এটা আমি কি লিখলাম বলতে একটা সিকোয়েন্স লিখলাম। তো আমি সিকোয়েন্সটাকে ম্যাথমেটিক্যালি ডিনোট কি করে করব, তাই না? আমাকে তো এরকম সবসময় তো এত কিছু লেখা সম্ভব হবে না, তাই না? আমাকে ম্যাথমেটিক্যালি জিনিসটা ডিনোট করতে হবে, তাই না? জিনিসটা ডিফাইন করতে হবে যে আমি এই সিকোয়েন্সটাকে একটা সিঙ্গেল টার্ম দিয়ে বা সিঙ্গেল নোটেশন দিয়ে আমি বলবো। দাঁড়াও আমি শেষ করি তারপর বলবি, ঠিক আছে সায়ন? আমি কোন একটা সার্টেন কিছু একটা ডিনোস মানে কি বল না, এটাকে নোটেশন বা কিছুতে আমি জিনিসটাকে গোটা সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করবো। তো সেটার প্রসেস কিছুই নয়, সেটার প্রসেস হচ্ছে আমাকে সেকেন্ড ব্র্যাকেট একটা দিতে হয় একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করার জন্য। এটা আমি লিখলাম এখানে an। তো an কে আমি সিকোয়েন্স বলছি কেন না আমি ম্যাথমেটিক্যালি জিনিসটা যদি ভাবি, an হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তো এই কথাটার অর্থ কি কে বলতে পারবি? সিঙ্গেল ভ্যালুড কথাটার অর্থ কি? একটা ফাংশন যেখানে মানে যদি y ইকুয়াল টু ফাংশন অফ x তাহলে x এর একটা ভ্যালুর জন্য একটাই ভ্যালু পাবো, মানে ফাংশনটা এক্স্যাক্টলি আমি যদি এখানে n যাকে কি n টা আমার আলটিমেটলি কি বলতো, n এর জায়গায় আমি 1 বসাই, তাহলে আমি কোন টার্মটাকে ডিনোট করব? a1 টাকে ডিনোট করব, দ্যাট ইজ ফার্স্ট টার্ম। এই 2 বসাই, সেকেন্ড টার্মটা ডিনোট করব। n মিন্স কি? n মিন্স এখানে an মানে n এর টার্ম ডট ইনফাইনাইট আছে। এই ইনফাইনাইট পর্যন্ত যে আমি জিনিসটাকে বিন্যস্ত করে দিলাম, সেই যে বিন্যস্ত করে দেওয়ার পর এটাকে আমি এটা কি বলবো? এই সিকোয়েন্সটার কোনো সীমা নেই, এটা হচ্ছে সীমাহীন সিকোয়েন্স। তো এবারে সীমাহীন সিরিজটা কি করে আসবে? এই সীমাহীন সিকোয়েন্সের উপর যখন আমি সার্টেন অপারেশন পারফর্ম করব। এভরিওয়ান গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ, ইয়েস, সবাই বুঝতে পেরেছিস? আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আর আরো যারা ছিলিস কি বলে কে অরবাগ্নি কথা শোনা, অরবাগ্নি বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে কিন্তু বলিস, মানে আমি হয়তো তাড়াতাড়ি বলে ফেলি, বুঝতে পারছো তো? ঠিক আছে, বেশ। তো এবার তোরা কি করবি? এবার আমি এখানে n দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? এবার তোদের ধর বললো যে সিকোয়েন্সে এক্সাম্পল লিখতে, ঠিক আছে? তখন তোরা কিভাবে লিখবি যে কটা সিকোয়েন্সে এক্সাম্পল লেখা হোক, হ্যাঁ? তখন কি করবি? আমি কথাটা বললাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি বুঝলাম কি বললাম, প্রথমে আমি n ই লিখলাম, ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেট মানে কার্লি ব্র্যাকেট, ঠিক আছে? তো n মানে কি বলতো? সিকোয়েন্সটা কি আছে? 1 2 3 ডট 4 ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত, টিল ইনফিনিটি পর্যন্ত আমি জিনিসটা টেন্ড করছি। তো এখানের মধ্যে একটা টার্ম আছে কি বলতো? n মাঝে কোথাও একটা আছে, বা n+1 আছে, মানে ইনফাইনাইট আছে আমার মাঝখানে n আছে, n+1 n+2 n+n যা হোক, মানে ঢুকিয়ে রেখে দিয়েছি এর মধ্যে, বুঝতে পেরেছিস? তো এখানে সিকোয়েন্সটাকে n দিয়ে নোট করতে, আবার এরকম হয় না, আবার এটা একটু ইনভার্স নিয়ে নে, মানে
1/n করে দেয়, তখন তাহলে সিকোয়েন্সটা কি হয়ে যাবে 1/1 1/2 1/3 1/2 হ্যাঁ কি বলছি তুমি বুঝছিস না? আবার তোর n স্কয়ার নিয়ে নিবি, নাম্বার মারাত্মক জায়গায়, নাম্বারে যখন গন্ধ বুঝতে পারবি না ম্যাথমেটিক্স আসল ফান ওখানে। এবার এটা কি লিখবি বলতো 1 স্কয়ার, তাই না? আবার ধর কি বলবো 2 আছে, 2 স্কয়ার মানে কি হবে 4, বা ওই 2 স্কয়ার 3 স্কয়ার এইভাবে চলতে থাকবে। কি বলছি বুঝতে পারছিস? মানে এরকম বিভিন্ন, তো যা দেবে না কি দেবে সেটা তার উপর তুই সিকোয়েন্সটাকে ডিনোট করার জন্য কি করবি, তুই প্রথম টার্মের জন্য n এর জায়গায় 1 বসাবি, দ্বিতীয় টার্মের জন্য n এর জায়গায় 2 বসাবি, তো সেই n দিয়ে যাই ফাংশনের ফরমেশন তোকে দেওয়া রাখুক না কেন, তাই না? কি বললাম সকলে বুঝতে পারলি? এই পর্যন্ত ক্লিয়ার সকলের কাছে কি? আমি সেটা জানতে চাইছি। হ্যাঁ বুঝতে পেরেছি। তোরা এগুলো সেট ফেট ওই জায়গায় আশা করি এই যে সেই জায়গাগুলো ভালোভাবে দেখেছিস, মানে আমার থেকে হয়তো ভালো জানিস এইসব জিনিসগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে সিকোয়েন্সের গল্প। মানে এবার এই সিকোয়েন্স নিয়ে কি প্রশ্ন দেয় বা কি অপারেশন কি পারফর্ম করতে হয় সেই জিনিসগুলো আমি বলবো, ঠিক আছে? তোরা ওই ইনফাইনাইট সেট ফাইনাইট সেট এই জিনিসগুলো বলিস, ঠিক আছে? তো সেখান থেকে আমি বলবো। তার আগে আমি একটা কথা বলতে চাই, ঠিক আছে? আমি যদি -1 হোল টু দি পাওয়ার n লিখি, তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলো কি হবে বল দেখিনি, বলতে পারবি? -1 টু দি পাওয়ার 1 মানে যদি n ইভেন হয় তাহলে 1 হবে, আর যদি n অড হয় তাহলে -1 হবে। আমি সিকোয়েন্সের কথা জিজ্ঞাসা করছি। -1 1 -1 1 অসিলেট করতে থাকবে -1 1। এক্স্যাক্টলি। তাহলে একটা কথা কি বুঝলি, সিম্পল হারমোনিক মোশনের মতো। হ্যাঁ মানে অসিলেশন হচ্ছে, অসিলেটরি ইন নেচার। আমি সব বলবো ডিটেলসে, তোরা প্রচুর লাপাচ্ছিস, তোরা হয়তো কেউ প্রচুর পড়ে ফেলেছিস, ঠিক আছে? আমি যাই তারপর দেখবো কে কত পড়েছিস, ঠিক আছে? আমাকে দিয়ে সুস্থ এগোতে দে, আমি তোদের মতো অত বুদ্ধিমান নয়, আমি ছোটবেলা থেকে একদম ছোট 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 করে এগোচ্ছি, ঠিক আছে? তোরা কত অসিলেশন কি হবে, অসিলেশনের কি টেস্ট করতে হয় আমি সব দেখাবো, ঠিক আছে? আগে যেগুলো বলছি সেটুকুনি উত্তর দে, তাহলেই হবে, বুঝতে পেরেছিস? তাহলে এইটা আলটিমেটলি কি হলো -1 1 -1 1, তার মানে আলটিমেটলি কি হচ্ছে বলতো, যে অড এন্টিটি, তাই না? যে অড এন্টিটি সেইগুলো কি বলতো নেগেটিভ, তাই তো নাকি? আর ইভেন এন্টিটি গুলো পজিটিভ, তাই তো? তাই তো নাকি? হ্যালো, হ্যাঁ। এবার n এর জায়গায় যদি n+1 লিখে দিই তখন কি হবে বলতো? n এর জায়গায় ধর n+1 রইল, তখন কি হবে? তখন কি সিরিজটা আগের মতোই থাকবে? 1 -1 1 -1 হবে। 1 তার মানে ইভেন আর অড এন্টিটি গুলো নিজেদের মধ্যে কি স্থান বিনিময় করে নিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ইন্টারচেঞ্জ এইগুলো আমি বলছি, ঠিক আছে? আর আমি একটা কথা বলতে চাই, আজকের ক্লাসে যদি আমি জিওমেট্রিক সিরিজ শুরু করতে পারি, আমি কিছু জিনিস একটু অধুরাও রেখে দেবো, এবং আমি কিছু জিনিস যদি ভুলও বলি সেটা তোরা পরের দিন আমার ক্লাসে বলবি। সেই অধুরা জিনিসটা তোদের ক্লাসটাকে রেকর্ডে ডেকে ধরে কিন্তু আমাকে পরের দিন বলতে হবে, কারণ ইনফাইনাইট সিরিজ কিন্তু বিশাল ভাস্ট জায়গা, কথাতেই আছে কি বলতো ইনফাইনাইট। তোরা আমাদের কাছে শিখতে এসেছিস, এক্সামে পাস করার জন্য শুধু আসিস, এটা হচ্ছে মিশন ফিজিক্সের বৈশিষ্ট্য। তো আমি সেই অতটা মানে দূর অব্দি যাওয়ারই চেষ্টা করবো যে তোরা সহযোগিতা করিস, সহযোগিতা না করলে তো আমার কিছু করার নেই, তাই না? আমি তো একা বকবো, তোরা শুনবি না, তাহলে কি করি হবে? তো এই পর্যন্ত আমি যে কথাগুলো বলতে চাইলাম, যে বন্ধগুলো দিলাম, সবাই পেলে তো, মানে বুঝতে পারলো তো কথাগুলো যেগুলো বললাম? তারপর আমি সিকোয়েন্সের নিয়ে কি কি প্রশ্ন আসে বা কেমন কি অপারেশন কি হবে কি করতে হয় সেগুলো আমি বলবো। সকলে ক্লিয়ার? আচ্ছা, তো আমার সিকোয়েন্স নিয়ে কি, মানে তোকে ধর পরীক্ষা দ্বারা কোশ্চেন দিল, যে এরকম প্রশ্ন দেয়ও না এখন আর, খুব সহজ জিনিস সিকোয়েন্স নিয়ে প্রশ্ন, তারা প্রশ্ন পরীক্ষায় দিল, ঠিক আছে? তো দিয়ে তোকে বললো 4টে ডিফারেন্ট কন্ডিশন তোকে দেখাতে বলে, ঠিক আছে? তো আমি কথা বললাম সে এন। আমি একটা কথা তোদের আবার বলে দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি না এগুলো একটু ভালো করে শুনিস, ঠিক আছে? আমি যে তোদের পড়ানোর আগে কিছু পড়ে পড়াচ্ছি সেটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? মানে আমি যখন ওই কবে দেখেছি জিনিসগুলো মনে আছে, তো তোরা যেভাবে বলছি তোরা একটু শুনে নে, তাহলে তোদের জিনিসগুলো মানে সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? আর আমি ক্লাসটা কেন সবাইকে অ্যাটেন্ড করতে বলতাম, বারবার আমার ক্লাস কেন অ্যাটেন্ড করতে পারি, আশা করি তোরা বুঝতে পারছিস। তোদের বন্ধু বান্ধবীদের বল যে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে, নয়তো কিন্তু জিনিসের গন্ধ পাবে না। তো এই ক্লাসটা দেখলে এটুকুন বলতে পারি, জিনিসটা যদি ভালোবাসাটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কথাটা বললাম এনটা কি একটা গিভেন সিকোয়েন্স, নাকি আমি তো বললাম সিকোয়েন্সকে এইভাবে ডিনোট করি, এন একটা গিভেন সিকোয়েন্স।
বুঝতে পারলি? তো এইটার কি কি কন্ডিশন আমরা দেখাতে পারি বা কি কি কন্ডিশন প্রুভ করতে পারি বা কি কি কোশ্চেন আসে এখান থেকে মোটামুটি মাঝে মাঝে আস্ক করে, সেটা আমি একটু দেখে দিই। বা কি কি ভাবে আমরা সিকোয়েন্সের বিভিন্ন অপারেশন পারফর্ম করি বা সিকোয়েন্সের রূপটা কিভাবে বিচার করি, যেটা কেমন সিকোয়েন্স। এই কেমন কথাটার উত্তর এখানেই লুকিয়ে আছে। এই সিকোয়েন্সটাকে কেমন, সেই কেমন সেটাকে আমরা দেখানোর জন্য 4টে টার্ম আমরা ইউজ করি। ঠিক আছে, এই 4টে টার্ম কি কি সবসময় কানে ঢুকিয়ে রেখে দিই। প্রথম টার্ম হচ্ছে বা প্রথম ফ্রেজ হচ্ছে, আমি যদি বলি আমি সিকোয়েন্সটাকে আমাকে চেক করতে হবে 4টে কন্ডিশন, 4টে ভাবে আমরা সিকোয়েন্সটাকে বুঝতে পারি এটা কেমন সিকোয়েন্স। 4টে কন্ডিশন, 4টে ফ্রেজ কি কি আমি বলবো। আমার ইংরাজিতে নোমেনক্লেচার ভুল হতে পারে, আশা করি কি জিনিসটা বলতে চাইছি বুঝতে পারছিস। আমরা বলতে পারবো সিকোয়েন্সটা ইদার ইট ইজ এ monotonic increasing sequence, okay, or monotonic decreasing sequence। এটা কিন্তু খাতায় লিখে রাখিস, আর সবাই আমার ক্লাস করে যখন খাতা পেন নিয়ে বসিস কিন্তু, ঠিক আছে। আর আমার ক্লাসে রেকর্ডেড দেখবে, সেও কিন্তু সাথে সাথে জিনিসগুলো লিখবে। তারপর কি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, ডট দিলাম না, অর স্ট্রিক্টলি decreasing sequence। তো এই মোনোটনিক আর এই স্ট্রিক্টলি এই দুটো কথা কিন্তু সেম, এবং ইনক্রিজিং ডিক্রিজিং দুটো কথা সেম। একটাই ভালো লক্ষ্য করছিস, ইনক্রিজিং এর মধ্যে দুটো প্রিফিক্স ওয়ার্ড জুড়ে আছে, প্রিফিক্স তো বলে, হ্যাঁ প্রিফিক্স, একটা হচ্ছে মোনোটনিক, একটা হচ্ছে স্ট্রিক্টলি। তো এই দুটোর মধ্যে কিছুই নয়, একটা ইকুয়াল টুর ফারাক, কিভাবে টেস্ট করতে হয়। একইভাবে ডিক্রিজিং এর ক্ষেত্রে দুটো ফেজের মধ্যে একটা ইকুয়াল টু ফারাক, মানে ইকুয়াল টুর আগে ঢুকে আছে আইদার ইট ইজ গ্রেটার দেন অর লেস দেন, মানে বড় হবে আস্তে আস্তে জিনিসটা, মানে কি বলবো, আমি বলছি খুলে বলছি পরবর্তীকালে। তো এই 4টে ফ্রেজ মাথায় ঢুকিয়ে রেখে দেয়, মানে 4টে কথা, মানে সিরিজটা কি কেমন সেটা দেখার জন্য। সিরিজটা কি আইদার মোনোটনিক্যালি ইনক্রিজিং অর স্ট্রিক্টলি ইনক্রিজিং, অর ইট ইজ মোনোটনিক্যালি ডিক্রিজিং অর স্ট্রিক্টলি ডিক্রিজিং, এইভাবে আমরা সিকোয়েন্সটা কেমন সেটা আমরা বলতে পারি। এই 4টে তোরা পেন ডাউন করে নিয়েছিস কি? আমি ওটা জায়গায় জানতে চাই, এই 4টে জিনিস কিভাবে চেক করে আমি সেটা বলবো, ঠিক আছে। ধর আমি কথা বললাম, একটা আমি সিকোয়েন্স নিয়েছি, কি বলতো আগে an, তাই না? an একটা সিকোয়েন্স আমি নিয়েছিলাম, তাই তো নাকি? হ্যাঁ। তো an সিকোয়েন্সটা মানে কি a1 a2 a3 ডট 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 an, তাই না? an+1 an+2 ডট 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 আপ টু মানে অসীম যতগুলো আছে, বুঝতে পারলি? এটা একটা সিকোয়েন্স, এইভাবে আমি লিখতে পারি, তাই না? লিখতে পারি। তো এই সিকোয়েন্সটা মোনোটনিক্যালি ইনক্রিজিং অর স্ট্রিক্টলি ইনক্রিজিং, আমি প্রথমে বলবো সিকোয়েন্সটা মোনোটনিক্যালি ইনক্রিজিং কিনা আমি চেক কি করে করব, বুঝতে পারলি? এভরিওয়ান গেটিং মাই পয়েন্ট? এই সিকোয়েন্সটা মোনোটনিক্যালি ইনক্রিজিং কিনা আমি চেক কি করে করব, সেটা চেক করার জন্য আমাকে চেক করতে হয়, এটা কিছুই নয়। তুই দেখবি এই যে একটা টার্ম আছে মোনোটনিক্যালি ইনক্রিজিং, ইনক্রিজিং কতটা অর্থ কি আস্তে আস্তে বাড়ছে, ইনক্রিজিং মানে ক্রমশ বেড়ে যাচ্ছে, তাই না? তাই তো নাকি? ইনক্রিজিং মানে ক্রমশ বেড়ে যাচ্ছে। তার মানে তোকে মোনোটনিক্যালি ইনক্রিজিং জিনিসটা চেক করার জন্য কি করতে হবে? তোকে চেক করতে হবে যে কোনো দুটো র্যান্ডম টার্ম নেই, যে কোনো দুটো র্যান্ডম টার্ম নেই। একটা তো মানে একটা বাউন্ডারি বা লিমিট টাইপের তো লাগবে, যে এই দুটোর মাঝে কিরকম বিহেভ করে এটা। সেসব পরে গল্প বাবা, সেসব পরে আমি সিকোয়েন্স, আমি জিওমেট্রিক সিরিজ বলার সময় সব বলবো, ঠিক আছে? তুই এটা বলছিস আমি বুঝতে পেরেছি, জিওমেট্রিক সিরিজ যদি আজকে আমি বলবো, ঠিক আছে? আমি আগে যেরকম বলছি সেরকম উত্তর দে না তুই, তোরা হচ্ছে বেশি ভাবিস। তুই আমাকে একটা কথা বল, আমি তুই বলছি তুই যে কোনো টার্ম নে, আমি এখানে a1 a2 নিলাম, তোরা a5 a10 নে, এবং আমি বলবো এই টার্মগুলো যেভাবে মানে নেওয়ার একটা কন্ডিশন আছে, যে কোনো দুটো কি হবে নেই বলতো। আমি যদি a1 a2 নিই, আমি যদি পরস্পর টার্ম নিই, যদি a5 নিস, a5 এর পর তুই পরের টার্মটা a6 নেব, হ্যাঁ, এই যদি a7 নিস, তুই পরের টার্মটা a8 নে, দিয়ে তুই চেক করবি এই দুটো টার্মের মধ্যে কে বড় আর কে ছোট, বুঝতে পারলি? আমি যদি a1 আর a2 নিই, ঠিক আছে, তাহলে a1 আর a2 নিলে কি a1 থেকে দেখবি দেখি a2 বড়, বুঝতে পেরেছিস? মানে a2 ইজ গ্রেটার দ্যান a1, ঠিক আছে? তখন আমি এই সিকোয়েন্সটাকে বলবো হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, নট মোনোটনিক।
বা মোনোটনিক্যালি। কি কথাটা বললাম সবাই বুঝতে পারলি? আর A2 greater than A1 বা A6 greater than A5 বা A8 greater than A7 যদি বড় হয় তাহলে আমি সেটাকে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। দ্যাট ইজ ফর দ্য গিভেন সিকোয়েন্স ইদার ইট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং অর মোনোটনিক্যালি ইনক্রিজিং। সেটা বোঝার জন্য আমার মেন কন্ডিশন কি, আমি কথা বললাম, আমি যদি an+1 এর টার্মটা নিই, an+1 by an it has to be greater than 1. Everyone getting my point? an+1 by an greater than 1 হলে যদি হয় তখনই আমরা বলতে পারবো যে তার পরের টার্মটা যদি তার আগের টার্মের থেকে বড় হয়, তখন সেই আমি সিকোয়েন্সটা বলবো এই সিকোয়েন্স ইজ নাথিং বাট এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স ইন নেচার। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো তোরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। কথাটা কি বুঝতে পারলি? আমি বললাম স্ট্রিক্টলি কথাটা মানে কি, তোকে আমার থেকে বড় হতেই হবে। তুই আমার দাদা, তুই আমার থেকে বড়, ঠিক আছে? এই দাদা ভাই নিয়ে একটা গল্প বলে তোদের আমি কম্প্যারিজন টেস্টটা বোঝাবো, ঠিক আছে? পরবর্তীকালে যারা আছিস তারা সবাই আমাদের কাছে পড়িস, যারা পড়বি তারা তখন দেখবি এই দাদা ভাইয়ের গল্প নিয়ে একটা বোঝাবো, তোদের এটুকু জ্ঞান দিতে পারি, কম্প্যারিজন তোরা সারা জীবন ভুলবি না। তো an+1 by an সেটা যদি গ্রেটার দ্যান 1 হয় বা an+1 যদি গ্রেটার দ্যান an হয়, তখন আমি সেই সিকোয়েন্সটাকে বলবো দি সিকোয়েন্স ইজ নাথিং বাট এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। আর যখনই গ্রেটার দ্যান এর সাথে একটা ইকুয়াল টু চিহ্ন এসে যাবে, তখন এই সিকোয়েন্সটা ইজ নট এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, ইট ইজ এ ইনক্রিজিং সিকোয়েন্স বাট ইট ইজ এ মোনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স। কি বললাম সবাই আমার কথাটা বুঝতে পারলি? স্ট্রিক্টলি কথাটা যখন আসবে তখন কিন্তু সমান আর চলবে না, স্ট্রিক্টলি তোকে আমার থেকে বড় হতেই হবে, না তোকে আমার থেকে বড় ছোট হতেই হবে। কি কথা বললাম সবাই বুঝতে পারছিস? an+1 থেকে যদি an বড় এবং সমান মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি হয় পরের টার্ম তার আগের টার্মের থেকে, তখন সেটাকে আমি বলবো মোনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স। আর যদি শুধু গ্রেটার দ্যান হয় তখন আমি তাকে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। সেম জিনিস যদি লেস দ্যান ইকুয়াল টু হয় তখন আমি কি বলবো বলতো? যদি an+1 বা an লেস দ্যান ইকুয়াল টু 1 হয় তখন আমরা তাকে বলবো কি মোনোটনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স। যদি লেস দ্যান 1 হয় তখন আমি তাকে বলবো কি স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স। এই পর্যন্ত সবার কাছে কথাটা মাথায় ঢুকলো? ক্লিয়ার নাকি আমাকে বল? হ্যাঁ ক্লিয়ার। বাকি ক্লিয়ার যারা আছিস, অর্বাগ্নি, অনিরুদ্ধ, সবার কাছে ক্লিয়ার? দাদা আমার একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। ঠিক আছে, কন্ট্রাডিকশনটা কি একটু বলো শুনি। যদি ধরো একটা সিরিজ ভাবলাম -1 -2 -3 -4, সাপোজ -3টা হচ্ছে an আর -4টা হচ্ছে an+1, তাহলে -4 by -3 কিন্তু গ্রেটার দ্যান 1, কিন্তু -4 তো লেস দ্যান -3, তাহলে এটা ঠিক আছে, খুবই ভালো কথা, উইল ক্লিয়ার। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন, উইল ক্লিয়ার। কিন্তু জিনিসটা নিজে যেটা বললি তুই এবার খাতায় লেখ, দিয়ে ভাব, তুই উত্তর পেয়ে যাবি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল একটা দেখাবো, তাহলে দেখলি তুই বুঝতে পারবি। তুই কি কথাটা বলতে চাইলি যে আমি যদি -1 -2 -3 -4 থাকলো, তো এখানে আমার -3 কিন্তু -4 এর থেকে বড়, তাই তো নাকি? আমি যদি এখানে an+1 by an করি, -4 by -3 করি, ঠিক আছে, তাই তো নাকি? -4 by -3 করি, এটা বলতে চাইছিস তো? তো মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 4/3 কি গ্রেটার দ্যান 1 তো? হ্যাঁ, তাহলে এটা তাহলে আলটিমেটলি তাহলে কি হচ্ছে? মোনোটনিক্যালি ইনক্রিজিং, সরি মোনোটনিক্যালি না, গ্রেটার দ্যান 1 হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, তাই না? তাই তো নাকি? কিসের মতো তাই হচ্ছে? হ্যাঁ সেইটাই তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে টার্মগুলো কি বাড়ছে আস্তে আস্তে, না আস্তে আস্তে কমছে? না কমছে তো, তাহলে ওইটাই ভাবছি। এটাই হচ্ছে। তো এইটার জন্য আমি তোদের বলছিলাম জিওমেট্রিক সিরিজটা বলবো, একটু আগে বলছিলাম না? তো জিওমেট্রিক সিরিজে তোরা তখন সামেশন বার করে, সামেশনের ক্ষেত্রে সার্টেন কন্ডিশন থাকতো না? তোরা যখন জিওমেট্রিক সিরিজ জিপি সিরিজ করতিস, ভালো করে মনে করে, যেটা আমি বলবো তো চিন্তা নেই, খুব ভালো প্রশ্ন, একদম মারাত্মক প্রশ্ন। লেস দ্যান 1 এর জন্য ওটা, লেস দ্যান 1 এর জন্য আর গ্রেটার দ্যান 1 এর জন্য আলাদা হয়। এই তো এইচএস এ পড়াশোনা করেছে, তাহলে অনিরুদ্ধ তাহলে কি হয়? মডার লেস দ্যান 1 এর জন্য একটা হয়, তাই না? আর মডার গ্রেটার দ্যান 1 এর ক্ষেত্রে একটা হয়, গ্রেটার দ্যান 1 এর জন্য আলাদা হয়। হ্যাঁ, তো এইগুলো যখন করবো তখন এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবি। খুব ভালো প্রশ্ন, আশা করি আমি আজকেই বলবো, কিন্তু আমি যদি আজকেটা সময় পাই পরের দিনেই বলবো, ঠিক আছে? এবং এটা কন্ট্রাডিকশন নয়, এই যে বললাম ম্যাথমেটিক্স মানে এই যে খুঁজে পাচ্ছিস, এখানেই মজা।
প্রচুর ভুল খুঁজে পাবি তোদের। আচ্ছা তোদের একটা কথা বলি আমি, তোদের আমি কার্ভিলিয়ার কোঅর্ডিনেট সিস্টেম একটা ভুল সম্বন্ধে ধরিয়েছিলাম, তো ওটা আমাকে সেমিস্টার 3 এর 4 এর কেউই এখন উত্তর দিতে পারেনি। ওদেরকে বলেছিলাম তোরা তোদের মানে জানাশোনা বিভিন্ন রেপুটেবল পার্সোনালিটি তোদের প্রফেসর সবার সাথে জেনে আমাকে বলিস। তোরা কি খোঁজ নিয়েছিলিস? ওই কথাটা প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না, আমি আমার সময়ও পাইনি, তোদের সময়ও পাচ্ছি না। ওইগুলো কিন্তু ভাবিস, মানে কেউ কি বলতো বিভিন্ন জন বিভিন্ন কথা বলে চলে গেছে, বিভিন্ন মতামত দিয়ে চলে গেছে। লোকের ভুল খোঁজাটাও ঠিক নয়, কিন্তু তার যখন কোনো একটা মতবিরোধ মতো কথা তোরা যখন পাচ্ছিস, তো সেই মতবিরোধের কথা যখন তোরা কারোর উপর কোনো জার্নাল বা কিছু যখন আরোপ করতে পারবি, তখনই কিন্তু সবার থেকে তুই ডিফারেন্ট হবে। কি আর কথাটা বললাম বুঝতে পারছিস? যা বলছে না সবাই, যা বলবে সবসময় মেনে নিবি না। আমি বলছি মানে আমার কথা মানতে হবে সেরকম ব্যাপার নয়। কেন মানবো? আমি কথাটা কি বললাম, অলওয়েজ আস্ক হোয়াই। ঠিক আছে, কারণটা পরিষ্কার হলে কিভাবে এটা যেভাবে হোক ঠিক হয়ে যাবে, কথাটা সবসময় মনে রেখে দিস। ঠিক আছে, এটা কোনো কপি করার ডায়লগ আমি মানছি না, এটা আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি। কোনো জিনিস যখন করবি আগে জিজ্ঞাসা করবি আমি করবো কেন। ঠিক আছে, আমি খাই কেন, আমার খিদে পেয়েছে। কিছু বলছে, কি বলছে রে? বলছে কি প্রশ্ন? ও আচ্ছা, কার্ভিলিয়ার কোঅর্ডিনেট সিস্টেম একটা প্রশ্ন। হ্যাঁ মিলন, কি বলে এখন আমি বলছি না, ঠিক আছে, তোকে আমি পরে বলবো। ওই তুই আমার কার্ভিলিয়ার কোঅর্ডিনেট সিস্টেম ফার্স্ট ক্লাসটা দেখিস না, তাহলেই বুঝতে পারবি। আমাদের এরাও জানে, ওদের ওই কার্ভিলিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে তোর যখন হয় না, ওই তোর বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে যখন আমি ইকুয়েশনগুলো লিখি রে, কার্ভিলিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে গার্ডিয়ান ডাইভারজেন্স স্কালে, ঠিক আছে, তো সেখান থেকে আমার কার্টেসিয়ানে ব্যাক করতে পারি, বুঝতে পেরেছিস তো? তো সেইখান থেকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি তোকে পরে বুঝিয়ে বলবো। প্রশ্নটা বলতে গেলে এখন 10 মিনিট সময় লাগবে। আমার মনে হয় অনিরুদ্ধ, স্নেহা বা অরবাগ্নি যারা আছিস তারা হয়তো এই কোশ্চেনের সম্বন্ধে অবগত। ফার্স্ট সেমে বলেছিলে প্রশ্নটা, প্রশ্নের উত্তর আমায় কেউ দিতে পারে না, এখনো পারে না। তুই যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবি, তোরা যা বিভিন্ন তোরা গোটা যা পপুলারিটি মানুষের জিনিস জিজ্ঞাসা করে আমাকে উত্তর দিস, আমি স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফাইড উত্তর কিন্তু এখনো পাইনি। তোকে আমি মিলন পরে বলবো প্রশ্নটা, বুঝতে পেরেছিস? তো এই পর্যন্ত সবাই বুঝতে পারলি তো? অনিরুদ্ধ যেটা বলেছি আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এটা আদৌ একটা ব্যতিক্রম না কি, বুঝতে পেরেছিস? এর পেছনেও কিন্তু একটা ইতিহাস লুকিয়ে আছে অনিরুদ্ধ, আমি এটুকু বলতে পারি। যেমন ডিএলএমআর রেশিও টেস্ট যখন তুই করবি, ডিএলএমআর রেশিও টেস্টে সবাই একটা কথা থাকে না, n+1/n, যেটুকু গ্রেটার দ্যান 1 হলে লেস দ্যান 1 হলে কি হয়, সেটা অনেকে n/n+1 থাকে, ঠিক আছে, সেখান থেকে -1 করে র্যাবিস টেস্টে যায়। যে অনেকে কি করে n/n+1 থেকে নিজের ইচ্ছা মতো কিছু কিছু বুক না ওই অ্যালাম্বার রেশিও টেস্টটাকে ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? যে লেস দ্যান গ্রেটার দ্যান, হ্যাঁ ঠিক, ফর ম্যাথমেটিক্যাল পারপাস ঠিক, কিন্তু তুমি কোনো জিনিসের ইতিহাসটা জানো? ঠিক আছে, যখন আমি অসিলেটরি টেস্টটা আনবো, তোর যখন অসিলেটরি নেচার ইন সিরিজ, তো সেই সিরিজটা অসিলেটরি সিরিজ টেস্ট করার জন্য যে লিপনিস রুল, তোর নাম শুনেছিস? আমি কিন্তু নামগুলো ভুল বলতে পারি, ঠিক আছে, আমি কিন্তু দেখ আমি কবে পড়েছি আমার খেয়াল নেই। লিপনিস রুল বলে একটা রুল আছে অসিলেটরি সিরিজে কনভার্জেন্স ডাইভারজেন্স চেক করার জন্য। তো সে লিপনিস কেন এসে ফালতু বকতে গেছে, তার তো কারণ আছে, তাই না? সে কারণটা তোকে জানতে হবে। যে প্রবলেমটা দিয়ে ওই লিপনিস রুলটা এসেছিল না, সে প্রবলেমটা তোকে আমি দেখাবো, কিছু কিছু প্রবলেম এসেছিল, তোদের কোথাও দেখাবে না, তোরা ঘেঁটে ঘুঁটে দেখে নে। তোরা এরকম আমি তো দেখেছিস তোদেরকে কিভাবে কার্ভিলিয়ার করেছিলাম, মানে আমার সময়টা হবে, আমি সব কিছু দেখাতে পারি না, বুঝতে পেরেছিস তো? তো আমি যেটুকু বলবো, আমার ক্লাসগুলো তোদের করতে বল। আমি বাঁচবো কি মরবো কদিন পর ঠিক নেই, তো এইগুলো কিন্তু তোরা কোথাও খুঁজে পাবি না, তোরা যত বই টই ঘেঁটে বার করে মেটেরিয়াল বানিয়ে নিয়ে না কেন। যাকে ফালতু জ্ঞান ছেড়ে লাভ নেই, সবই জানিস। আর কিছু বলবি এইখানটা নিয়ে? আর কিছু বলার আছে? মোনোটোনিক আর ডিক্রিজিং ইনক্রিজিংটা বুঝতে পারছো সবাই? বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো তো? সায়ন, অরবাগ্নি আর যারা ছিলে, স্নেহা, সৌম্যজিৎ, আচ্ছা। তো আমি তাহলে কয়েকটা এক্সাম্পল দিই নাকি, যে তোকে একটা অঙ্ক দিল, দিয়ে বললে তুমি এটা চেক করো তো মোনোটোনিক্যালি ইনক্রিজিং না ডিক্রিজিং, তাই না? এখানে কয়েকটা অঙ্ক দিই, কি বলিস? এই অঙ্কের জন্য আমাকে বই খুলতে হবে, একটা সময় জীবনে বই খুলতে হবে, আমাকে অঙ্ক তো মনে নেই। একটা আমি নিজের মতো বানিয়ে দিচ্ছি, তারপর আমি বই ঘেটে কয়েকটা দিচ্ছি, একটা নিজের মতো বানিয়ে দিচ্ছি তখন পর, বুঝলি? এটা একটা বানিয়ে দিচ্ছি, কিছু হবে কিছু দে না। ডিনোমিনেটরে কিছু একটা 2n+1 রাখি, এরপরে যদি আমি এখানে অযুগ্ম রাখি, অযুগ্ম রাখলে আমি এখানে নিচে যুগ্ম রাখি, না হলে ঝামেলা। তোরা আপসটা কর, জানিস হবে নাকি জানি না, আমি নিজের মতো বানিয়ে নিলাম। 2n+1 যদি এখানে দিই না, ওটা তার মানে অড হলো, তার মানে 2n+1 মানে অডই তো নাকি, 2 1 2 2 1 3, হ্যাঁ অড হচ্ছে। তাহলে অড যদি হয় তাহলে ইভেন দেওয়ার জন্য কি করতে হবে বলতো? 2n+ কি তো বলি 2n দিতে হবে, তাই না?
টুয়েন তো ইভেন। আচ্ছা এটাই কর, এটা দেখ কিভাবে আমি তোকে একটা প্রবলেম খুঁজে দিচ্ছি, ঠিক আছে? এটা কর তো, চেক কর। তোর ওই n+1 টার্মটা নিবি, এটা আলটিমেটলি কি আছে, আলটিমেটলি এখানে an মানে হচ্ছে এইটা, তাহলে n+1/an করবি, দিয়ে দেখবি আলটিমেটলি কি হচ্ছে, গ্রেটার দ্যান 1 কি লেস দ্যান 1, ঠিক আছে? দিয়ে কর তো, আমি তারপর একটা অঙ্ক খুঁজে দিচ্ছি। weakly increasing function. ঠিক আছে, বাকিরাও কর, তারপর আমি করছি, তারপর আমি একটা প্রবলেম খুঁজে দিচ্ছি। দাদা একটু ভুল বললাম, হ্যাঁ আমি সেটাই ভাবছি, স্টিকি ডিক্রিজিং হচ্ছে তো। ওটা একটু নয়, ওটা একটু নয়, ওটা অনেক বড় ভুল। আমি সেটাই ভাবছি, আমি ঘাবড়ে গেলাম। আমি ভুলটা বুঝতে পেরেছি, আমি এমনি এই যে কথাটা বললি, ভুলটা বুঝতে পেরেছি, যে ভুলটা বুঝে যেন পরবর্তীকালে ভুলটা না হয়, এটাই কিন্তু তোমাকে অন্যের সাথে পার্থক্য করে দেবে। কথাটা ফার্স্টে মাথা ঢুকে যাবে, একটা জিনিস একবার ভুল হলো, মেক শিওর, প্রমিস ইয়োরসেলফ দ্যাট উইল নট গোনা হ্যাপেন এগেইন, ঠিক আছে? তো আমি এটা করি নাকি, এনটা কি আছে, 2n+1/2n, n+1 কি হবে বলতো, n এর জায়গায় n+1, তাহলে 2n+2+1 2n+3, আর এটা কি হবে 2n+2 নাকি? ঠিক করেছি তো? বাবা তোদের মতো অঙ্ক পারি না, হারিয়ে গেল কেন রে? এই তো এসে মাইক্রোসফটের জিনিস শুধু হারিয়ে যায়। n+1/an, তাই না? n+1 কি আছে বলতো, 2n+3/2n+2 ইন্টু an, মানে হচ্ছে 2n/2n+1, তাই না? ঠিক করেছি তো? ভুল করেছি? হ্যাঁ ওরকম ভাবেই করেছি আমি। যাকে তো আমি কি করবো বলতো, এক কাজ করি, কি হবে তোরা দেখলি রে, গুণ করে দিয়েছি। সিম্পলি n এর দুটো ভ্যালু নেব, দিয়ে বার করে নেব। না গুণ করেও বোঝা যাচ্ছে, মানে আমার এসে 4n² + 6n, আর নিচে এসে 4n² + 6n + 3। 4n² + 6n টা যদি পজিটিভ ভ্যালু হয়, তাহলে 4n² + 6n + 3 টা তো গ্রেটার দেন 4n² + 6n হবে। তাহলে ডিনোমিনেটরের ভ্যালু যদি বেশি হয়, তাহলে লেস দেন। আমি 1 2 বসিয়ে করেছি। হ্যাঁ সেটা তো করাই যায়, হিট এন্ড ট্রায়াল। ওটা ওই হিট এন্ড ট্রায়াল ওই সব ছোট। হ্যাঁ তোমার মতই করছি, যেরকম তুমি করেছো, যেরকম 4n² আমি নিজের মন থেকে বানিয়ে দিয়েছি, জানি না কি হবে। 18 বলছি, 2 আসবে 6n + 2। দাঁড়া দাঁড়া, 2 2 4 2 2 2 2 4 4 2 6 ঠিক করছি না, আমাকে বলে যাস। ঠিক লিখেছি 2, হ্যাঁ একদম এটাই এসছে। তাহলে একটা জিনিস ভালো করে করছিস, কি বলতো, আমার মাথায় কিছু আছে, মানে উপরে নোমিনেটরে কিছু আছে, নিচেও কিন্তু তাই আছে, তাই না? হ্যাঁ তার সাথে একটা এক্সট্রা টার্ম +2 আছে, তো এর ভ্যালু যাই হোক না কেন, এর ভ্যালু তো সমান, তো n এর ভ্যালু যাই বসাস না কেন, সেখানে তো এই ভ্যালু গুলো তো মানে আর তার বেশ মানে কি বলে একই আছে, তাই না? কিন্তু নিচে একটা +2 তো কাটি করছে, তাই না? তো যখন ডিনোমিনেটরে বেশি একটা কাটি করা জিনিস চলে আসে, তখন এইভাবেই স্ট্রিক্টলি কি ডিক্রিজিং ফাংশন। এই কথাগুলো ভালো করে শুনে রাখ, এগুলো তোরা বইয়ে টয়ে কোথাও খুঁজে পাবি না, কিন্তু বলে দিলাম, যা বলছি শুনে রাখ। এই একটা অঙ্ক খুঁজি। আচ্ছা
আচ্ছা আর একটা কথা এখানে লিখে দিস, আমি একটা অঙ্ক খুঁজে দেখলাম, এটা বলা হয়নি তো, মানে তাহলে এটা জিনিসটা হবে ইট ইজ লেস দ্যান 1, এটুকু রাখিস না। আমি বলবো তোরা ফর অলের চিহ্ন তো জানিস, অত সেট ফেট করেছিস, এটাকে ফর অল বলে জানিস তো, ফর অল এন, এই কথা কিন্তু অবশ্যই লিখে দিস। মানে ফর অল এন এর অল ভ্যালুর n জন্য কিন্তু এটা লেস দ্যান 1 হবে, ঠিক আছে? এই কথা কিন্তু লিখিস একটা ওই সেমিকোলন দিয়ে বা সেমি কমা কি বলে জানি না ইংরেজিতে, আমার থেকে ভালো ইংরেজি বুঝিস। এই অঙ্ক খুঁজিদার একটা অঙ্ক পেয়েছি, এরকমই আমার মতোই অঙ্ক দিয়েছে দেখছি বই, সিকোয়েন্সে অঙ্ক দেয় না বুঝলি তো, আমি তাও ওদের সব জিনিসটা দেখাতে চাই বলে আমি জাস্ট থ্রি এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা ছিল বই কতটা। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই, এটা তো একটা স্ট্রিক্টলি ডিক্রিজ ইনক্রিজ সিকোয়েন্সটা চেক করা প্রসেস জানলি, তাই না? কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখন এ এন প্লাস ওয়ান, আমি যে কন্ডিশনটা বললাম গ্রেটার দ্যান অর লেস দ্যান অর গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু এ এন, যখন আমি বলছি তো, বা তার মানে আলটিমেটলি কি বলতো, আমরা আলটিমেটলি তোরা অসমীকরণ জানিস তো, ইনইকুয়ালিটি যে আমি বলছি তাহলে এইটাকে আমি কি এরকম লিখতে পারি, এন প্লাস ওয়ান গ্রেটার দ্যান এনটাকে কি এ এন প্লাস ওয়ান মাইনাস এ এন গ্রেটার দ্যান জিরো লিখতে পারি আমি? তাহলে আলটিমেটলি কি বলতো, এই দুটো টার্মকে বিয়োগ করে যদি তুই গ্রেটার দ্যান জিরো দেখাতে পারিস, তাই না, ফর অল ভ্যালুস অফ এন, দেন ইট ইজ টু এ। ও হ্যাঁ, এটাও তো ভালো জিনিস। হ্যাঁ, এটা এগুলো কিন্তু বাই অবজারভেশন, এগুলো বইয়ে লেখা থাকবে না, তোকে ভাবতে হবে এগুলো, ঠিক আছে? বইয়ে লেখা থাকতেও পারে। তো এন প্লাস ওয়ান মাইনাস এন গ্রেটার দ্যান জিরো, ইট ইজ এ কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, রাইট? ফর লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে গেলে কিন্তু দিস ইজ এ মোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, লেস দ্যান জিরো হয়ে গেলে স্ট্রিক্টলি ডিক্রিজিং, অর লেস দ্যান ইকুয়াল টু হলে মোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স, রাইট? এটাও কিন্তু একটা প্রসেস, তো এটা দিয়েও করতে পারি, যেটা যেটা যা সুবিধা হবে। এগুলো যখন জানিস প্রচুর প্রচুর অঙ্ক করাবো, প্র্যাকটিস করলে তোদের ক্লিয়ার হবে। স্ট্রিক্টলি ডিক্রিজিং আসছে। বাকিটা করুক, আমি তো করছি। হ্যাঁ ওটাই আছে। আমি করি একটু নাকি, এনটা কি আছে এখানে, তার মানে এন প্লাস ওয়ান, থ্রি এন প্লাস ফোর এন প্লাস টু, তাই তো নাকি রে? এটা আসছে তো, বলবো হ্যালো, এটা এসছে তো, আমি এটা মাইনাস করে করছি না, মাইনাস করে করছি, থ্রি এন প্লাস ফোর বাই এন প্লাস টু মাইনাস থ্রি এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, রাইট? মাইনাস করে দেখি না, প্লাস টু হবে। হ্যাঁ করেছি, হাত করেছি, n plus 2 n plus 1 3n plus 4 plus 1 minus 3n plus 1। একটু বড় হবে ঠিকই, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে, ওটা তোর বাই করে করলে ইজি হয়ে যেত, আমার যেটা মনে হয়। যাক ওটা কি আসছে, 3n স্কয়ার, 3n স্কয়ার কেটে যাবে, আমি মুখে মুখে করছি একটু, হ্যাঁ 3n 3n স্কয়ার প্লাস 3n প্লাস 4 মানে 7n প্লাস 4, তাহলে 3n স্কয়ার কেটে গেল, তাহলে এখানে 7n প্লাস 4 পড়ে রইলো, মাইনাস 3 দুগুণে 6n মাইনাস n, মানে মাইনাস 7n চলে আসছে, মাইনাস 2 চলে আসছে, 7n 7n কেটে গেল, 4 মাইনাস 2, তাহলে 2 বাই n প্লাস 2 ইন্টু n প্লাস 1। ওকে, তো আমাকে একটা কথা বল, তুই n এর ভ্যালু যদি মাইনাস 2 নিস, ঠিক আছে, n এর ভ্যালু যদি মাইনাস 2 নিস অর মাইনাস 1 নিস, তাই না, তাহলে তোর ডিনোমিনেটরটা কি হয়ে যাবে বলতো, ইনফিনিটি, ডিনোমিনেটরটা ইনফিনিটি হয়ে যাবে।
হ্যাঁ, এবার আমি কেন -2 -1 -2 -1 প্লাসই হচ্ছে, তাই না? তাই তুই n এর ভ্যালু যাই নে না কেন কোনোদিনই কিন্তু কি জিরোর নেগেটিভ মানে জিরোর নিচে আসবে না। কি বললাম বুঝতে পেরেছিস? কোনোদিন জিরোর নিচে আসবে না। এবং জিরোও কি হবে? জিরো হচ্ছে না। দেখ তুই n এর যে কোনো ভ্যালু নিয়ে জিরো হবে কি আমাকে বল? জিরো হবে না, কারণ তো উপরে তো 2 আছে। এভরিওয়ান গেটিং মাই পয়েন্ট? সকলে বুঝতে পারলি আমার কথা? নিলে n এর ভ্যালু জিরো বলছি। আমি বলছি পুরো টার্মটার ভ্যালু কি কোনদিন তো কথা শোনা যাচ্ছে না। আমি বলছি বাকি যে আসলে তো হবে জিরো হবে না তো? n এর ভ্যালু যায়নি সেটা কি জিরো হবে? মাথায় গোড় আছে নাকি? না, সবসময় জিরোর থেকে বড় হবে, তাই তো নাকি? তাই তো নাকি? তাহলে অনেক তো ভুল বলেছিলিস নাকি? হ্যাঁ ভুল বলেছিলাম, আমি ভুল করেছি, একটা মানে বাজে মিস্টেক করেছি। n + 1 টা তাহলে এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে। হ্যাঁ আমি বাই করে করলাম, বাই করে গ্রেটার দ্যান 1 আসছে, বাই করে হলো যে 3n²। একটা শিক্ষা কি পেলি বলতে এখান থেকে? ক্লাসের মাঝখানে সবাই বসে আছে, আমি আগে করেছি আগে করে বলবো সেটা বলার থেকে আমি ঠিক করে বলবো, এটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আমার গ্রেটার দ্যান 1 এসেছে, কারণ উপরে আমি ওই বাই করে করলাম 3n² + 7n + 4 ডিভাইডেড বাই 3n²। ঠিক আছে আমি বুঝতে পেরেছি অঙ্ক দেওয়ার পর আমি মাথায় করে দেখে নিয়েছিলাম এটা স্ট্রিক্টলি সেভেন অঙ্কটা তাই ভাবছিলাম ওরা সবসময় মাথায় রাখবি। ওই জন্য আমার গন্ডগোল। ও ঠিক আছে ইনক্রিজিং হবে, ঠিক আছে বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছিস তো? এবার ক্লিয়ার তো? হ্যাঁ বেশ। আচ্ছা অর্বাগ্নি আছিস? হ্যাঁ আছি। ওই অঙ্কটা ছবি দিলাম আমাকে পাঠাস তো হোয়াটসঅ্যাপে, কি করে করেছিস দেখবো। না পারলে বুঝতে কিন্তু জিজ্ঞাসা করিস, মুখ বুঝে থাকবি না। আমি জানি, আমি হয়তো ওই কথাগুলো বলছি এক চান্সে বুঝবে এরকম লোকজন হয়তো নেই, ঠিক আছে? আর সবসময় একটা কথা মনে রাখবি, আগে করব না করে আমি আগে করে বলবো না, আমি ঠিক করে বলবো। এবং সবাইকে করেছি আমি ঠিক করেছি তারা জানানোর দরকার নেই, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিকই বলেছো। না সত্যি আমিও তোর একটা স্বভাব আছে, তোর দেখান্তি স্বভাব আছে, আমি পরিষ্কার তোকে বলে দিলাম, কিছু খারাপ ভাবিস না কিন্তু আমাকে করে দেখাতে হবে। ওই দেখান্তি গুলো বন্ধ কর, নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে জাস্ট পুট ইউর হেড ডাউন এন্ড ওয়ার্ক, ঠিক আছে? মাথা হেড করে কাজ করে যাও। লোকে দেখছে তুমি করছো কি না করছো, কি দেখছে না দেখছে কিছু যায় আসে না, মাথা হেড করে খেটে যাও, কোনদিন না বড় বম বাস্ট হবে, বুঝতে পেরেছি? এটাই হচ্ছে জীবনের রুল। 100টার মধ্যে 99টা ছেলেকে পেয়ে যাবি, বা ছেলে স্টুডেন্টদের বা যে যারা হচ্ছে দেখান দিতে আছে। একটা কথা আছে না, সেই তোদের কে বলেছিল কথাটা, খুব মানে ভালো কথা আমার মনে পড়ে, খুব ভালো মানুষ, মানে তিনি হচ্ছেন ফোর্বসের খুব উপর তালিকায় নাম আছে শেয়ার মার্কেটের, খুব সম্ভবত ওয়ারেন বাফেটের তোর নাম শুনেছিস? ওয়ারেন বাফেট, আমি যদি খুব ভুল না করি ওয়ারেন বাফেটই হচ্ছেন উনি। ইন্ডিয়ান না ফরেনার? ওয়ারেন বাফেট ইন্ডিয়ান। ও আচ্ছা, এবারে বুঝতে পেরেছি। আমি খুব ভুল না করি, ওনার একটা কথা আছে যে কেউ 500 টাকা নিয়ে বাজারে গেল, তো তুমি 100 টাকা মানি ব্যাগ কিনে 400 টাকা রাখলে, ঠিক আছে? আর 400 টাকা মানি ব্যাগ কিনে 100 টাকা রাখবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন। এটাই হচ্ছে জীবনের ফিলোসফি, বুঝতে পারলো অনিরুদ্ধ? একটা এপিজে আব্দুল কালামের সাথে মিলে যাচ্ছে কথা। আমি জানি না, আমি ওনার থেকে শুনেছিলাম, খুব ভুল না করি। এপিজে আব্দুল কালাম এরকম কিছু বলেছিল আমার জানা নেই। কিছু মনে করো না, আমি কি দেখাবো, আমি দেখাই দেখো। আমি কিছু বলেছি? আমি সবাইকে বললাম। না ঠিক আছে, বুঝলে তো? যদি কিছু মনে করো আমি মনে কি আমি করবো, আমি কিছু মনে করা কি আছে? আমি তোকে জাস্ট বললাম যে এরপরে দেখবি তাই তুই কোনোদিন তাড়াতাড়ি বলবি না, তুই সঠিক করে বলবি, এটা গ্যারান্টি আমি দিয়ে দিতে পারি। এই জন্যই আজ তোকে এটা বললাম, এটা আমি গ্যারান্টি দিতে পারি, তুই সঠিক করে পরে বলবি, কিন্তু আমার আগে বলতে হবে এরকম ব্যাপার নেই, ঠিক আছে? বুঝলাম। আমি তোদের ঝাড়িনি কিন্তু, মানে আমি তোদের কাউকেই ঝাড়ি না, আমি তোদের নিজেদের মানে দাদার মতো যথেষ্ট ভালোবাসি তোদেরকে। তোদেরকে বকে আমার কি হবে? আমি কাউকে কোনোদিন ছোট করিনি, তোকে ছোট করলাম না, কিন্তু জাস্ট ফর লেসন এটা নিয়ে রাখিস। আর এই কথাটা সবসময় মনে রাখিস, ওয়ারেন বাফেট একটা বিখ্যাত কথা, এটা হচ্ছে জীবনের ফিলোসফি।
তোকে মেনশন করে আমি কিছু বললাম না, বাকি সবাই আছে এখানে, বুঝলি? যাকগে, এটা বলছি সেটা হচ্ছে যে আর কি এই ইনক্রিজিং ডিক্রিজিং অঙ্ক করবি না আমি এগোবো একটু? অন্য দেখি। আচ্ছা ঠিক আছে। তো বক্তব্যটা হচ্ছে, কোন একটা যখন ইনফাইনাইট কিছু থাকে, অসীম কিছু আছে, একটা আলো, একটা সোর্স থেকে একটা আলো বেরোচ্ছে, তাই না? তো লাইট পড়েছিস, একটা সোর্স থেকে একটা আলো বেরোচ্ছে, ঠিক আছে? তো লাইট সোর্স থেকে যখন আলোটা বেরোচ্ছে, সেই সোর্স থেকে বেরোনোর সময় লাইটটা কি হয়? ডাইভার্জ করে না? ডাইভার্জ করে। আর এখানে কি কনভার্জ। দ্য পয়েন্ট অফ কনভার্জেন্স থেকে তো আসলে ডাইভার্জ আছে। তোদের যদি আমি, তোরা সেমিস্টার 1 ভালো পড়েছিস ভেক্টরে, যে ডাইভার্জেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। দিস ইজ এ ভেরি প্রিটি গুড কোশ্চেন ইফ ইউ গো এনিওয়্যার, ঠিক আছে? তোকে জিজ্ঞাসা করবে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। আমি ড্যাম শিওর 90% লোক এটা ঠিকভাবে বলতে পারে না, ঠিক আছে? তো আমি ওটা নিয়ে ফেনাচ্ছি না, তোরা আমাদের কাছে পড়েছিস, তাই আশা করি তোরা উত্তরটা জানিস। না হলে আমাকে আবার পরে আমার সেমিস্টার 1 ক্লাসে তোদেরকে ঢোকাতে হবে যে এবং ক্লাসে হয়, ঠিক আছে? তো আমি বলতে চাইছি তোদের একটা অসীম জিনিস আছে, ঠিক আছে? অসীমের যদি ধর একটা ইনফাইনাইট সিরিজ আছে, ঠিক আছে, বা ইনফাইনাইট সিকোয়েন্স আছে, ঠিক আছে? বুঝতে পারছিস কি কথাটা বলছি? তো এই সিকোয়েন্সটা কোথাও না কোথাও গিয়ে তোর আবার শেষ হয়েছে, বা কেউ আছে কোথাও শেষই হয়নি, তাই না? কি বলছেন কথাটা বুঝতে পারছি? এটা ইনফাইনাইট জিনিস আছে, যে ইনফাইনাইট জিনিসটা কোথাও আদৌ শেষ হয়েছে, কোথাও গিয়ে কনভার্জ করেছে সিরিজটা বা সিকোয়েন্সটা, বা আলটিমেটলি কনভার্জ করে না, সে আস্তে আস্তে ডাইভার্জই করছে, ইনফাইনাইটের দিকেই টেন্ড করছে, ঠিক আছে? তো সেইটা টেস্ট নিয়ে হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার। কি বললাম কথাটা বুঝতে পারলি? যে আজও কি কোথাও গিয়ে জড়ো হচ্ছে না, জড়ো হচ্ছে না, সে চলতেই যাচ্ছে, ইনফাইনাইট দিকে টেন্ড করতেই থাকছে। সেইটা নিয়ে হচ্ছে আমাদের আজ পাঠ্যের বিষয়। কি বললাম সকলে বুঝতে পারছিস? তো প্রথমে আমরা দেখব সিকোয়েন্স কি হবে, আমরা কনভার্জ করে কি ডাইভার্জ করে, মানে তাই সে কি একটা কোনো ভ্যালু, তাই বললাম কথা বললাম সে জিরোর দিকে গেল, বাট কনভার্জ মিন্স কি? ইট এন্ডস ইন এ ফাইনাইট ভ্যালু। এম আই রাইট? আমি সবাইকে এই কথাটা বললাম, বুঝতে পারছিস? যে ইট উইল এন্ড ইন এ ফাইনাইট ভ্যালু, যেটা ভ্যালুতে সেটা জিরোই হোক কি ওয়ানই হোক, সেটা ফাইনাইট ভ্যালু থেকে শেষ হচ্ছে সিরিজটা। কি বলছি বুঝতে পারছিস? এভরিওয়ান গেটিং মাই পয়েন্ট? বা যদি কনভার্জ করছে, তার মানে ডাইভার্জ মানে কি? তার কোনো শেষ নেই, চলতেই থাকছে অসীম পর্যন্ত। হ্যাঁ, এটাই হচ্ছে গল্প এবং মজার জিনিস। এবং এটা একটা সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কিভাবে চেক করব, তার জন্যই একটা রুল। তোরা হয়তো বললাম বিভিন্ন বইটি পড়েছিস, বা কেউ হয়তো আগে পড়ে রাখতে পারিস, সেটা তো জানিস। এর জন্য একটা রুল আছে সিকোয়েন্সের কনভার্জেন্স ও ডাইভার্জেন্স আমরা কিভাবে চেক করব। সেটা বলার আগে এই সিকোয়েন্সের কনভার্জেন্স ডাইভার্জেন্স চেক করার জন্য যেটা রুল আছে, সেটা হচ্ছে কাচিই বলেছিল। কাচি এখানে বহু কথা বলেছে, ঠিক আছে? কাচি রুট টেস্ট তোরা পড়বি, ঠিক আছে? কিন্তু আমি এটা বলবো সিকোয়েন্সের কনভার্জেন্স ডাইভার্জেন্স চেক করার ক্ষেত্রে একটা রুল হচ্ছে, সেটাকে নাম বলা হচ্ছে কাচির, এটা খুব সম্ভবত জেনারেলস প্রিন্সিপাল, ঠিক আছে? কাচির জেনারেলস প্রিন্সিপাল, কনভার্জেন্স অফ সিকোয়েন্স টেস্ট করা কাচিস জেনারেলস প্রিন্সিপাল একটা রুল থাকে, সেটা দিয়ে আমরা সিকোয়েন্স কনভার্জেন্স চেক করি। সেটা বলার আগে আমি কনভার্জেন্স নিয়ে কিছু কথা একটু বলতে চাইবো, তাই না? আমি ধর একটা সিকোয়েন্স লিখলাম 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, ঠিক আছে? যত ধর ইনফিনিটি পর্যন্ত আছে, n স্কয়ার এর মাঝে কোথাও ঢুকে আছে, ঠিক আছে? তো আমাকে একটু বলতে পারবি যে এই সিকোয়েন্সটা আলটিমেটলি ডাইভার্জ, মানে তোদের চোখের আন্দাজে কি মনে হচ্ছে, ইট ইজ ডাইভার্জিং অর কনভার্জিং ইন নেচার? ডাইভার্জিং। অ্যাবসলিউটলি ইট ইজ ডাইভার্জিং। তুই যাই আসনা কেন তো শেষ অবধি তো যাবি কত, মাইনাস ইনফিনিটি স্কয়ার অবধি যাবে, তার মানে আলটিমেটলি এটা ডাইভার্জ করছে কিসে বলতো, প্লাস ইনফিনিটি, রাইট? -1 -2 -3 চলতে থাকলো। এই সিকোয়েন্সটা কি বলতো? এটাও তো ডাইভার্জিং, মাইনাস ইনফিনিটি থেকে টেন্ড করে। ইয়া দিস ইজ ডাইভার্জিং মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? বুঝছিস কি বললাম? ডাইভার্জিং মাইনাস ইনফিনিটি থেকে ডাইভার্জ করছে। কিন্তু আমি ওই আগে একটা एग्जांपल দিছিলাম মাইনাস, হচ্ছে বুঝলাম না। আচ্ছা আমি বলছি যে তুই ওই লাইট পড়েছিলিস তো, লাইট ওই যখন লাইটের ওই তখন কনভার্জ করা ডাইভার্জ করা মানে কি তুই জানিস? অর্থটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। হ্যাঁ সে ঠিক আছে, এখন কনভার্জ মানে হচ্ছে এক জায়গায় এসে জড়ো হওয়া, ডাইভার্জ করা ভেরি গুড পড়া। ডাইভার্জ করা মানে জড়ো হবে না, একটা জায়গা থেকে সোর্স থেকে বেরিয়ে ছিটকে যাবে, মানে আলটিমেটলি কোনো শেষ নেই। ডাইভার্জ বলছি মানে আমি কি সিরিজে ডাইভার্জ বলছি মানে আমরা অসীমের দিকে যাচ্ছি, এর কোনো শেষ নেই, বুঝতে পারছিস? ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি মানে এর কোন একটা ফাইনাইট ভ্যালুটাকে থামছে না। আমি একটা সিরিজ বললাম 3 2 1 0, এটা দেখ একটা ফাইনাইট ভ্যালু থেকে থামছে কিসে, জিরোতে। আমি বলছি নেগেটিভ দিকে তার যাস না, সামেশনটা আমি সেইভাবেই লিখেছি, নেগেটিভটা নেবো না, তাহলে এটা একটা ফাইনাইট ভ্যালু থেকে থামলো।
এটা কনভার্জ করলো এই সিরিজটা, বাট এই সিরিজটা কি কনভার্জ করছে না, ডাইভার্জ করছে। কেন? এর কোনো শেষ নেই, চলতেই থাকছে। কি বললাম বুঝতে পারলি? এটাই কনভার্জেন্স ডাইভার্জেন্স বলছি, এবং এটা টেস্টটা এটাকে চেক করা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ রুলস আছে, সেই রুলসগুলো নিয়ে আমি পরবর্তীকালে বলবো, বুঝতে পেরেছিস? আপাতত আমি তোদের যেটা বললাম, এবং আরেকটা এক্সাম দিয়েছিলাম কি বলতো, -1 টু দি পাওয়ার n, ওটা কি ছিল বলতো, -1 1 -1 1। তাহলে এই সিকোয়েন্সটা neither converging nor diverging, it is in oscillatory বা it is a oscillatory in nature। কি কথাটা বুঝতে পারলাম? মানে এটা দেখ অসিলেট করছে, মাইনাস প্লাস। এইটা নিয়ে এটা খুব বিউটিফুল জিনিস। তোরা পরবর্তীকালে আমি যদি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াতে পারি, আমি যদি অতি বেঁচে থাকি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াবো, তো সেখানে আমি খুব জিনিসটা নিয়ে ভালোভাবে বলবো। তোরা এই ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে সেখানে তোরা দেখবি বিসিডি, বিসিডি তোরা ওই যে ক্যালকুলেটার ইউজ করিস না, ক্যালকুলেটার তোরা দেখবি 0 1 2 এসব ওঠে না, 0 1 2 ওঠে তো, মানে বুঝলাম না। ও হ্যাঁ, এটা আলটিমেটলি কি কটা বিট আছে, 2 কিউব, 8টা বিট এখানে থাকে। তো এটাও ওই সবই ওইভাবেই বানানো, ওটাকে বলে বিসিডি, বাইনারি কোড, ঠিক আছে? বি ফর বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি বা এটাকে বিসিডি কোড জেনারেট করে, এটা নিয়ে প্রজেক্ট করা যায়। যখন দেখবি 0 হবে, 0 ক্ষেত্রে কি মাঝের লাইটটা বাদে বাকি 7টা লাইট জ্বলবে। যখন দেখবি 1 হবে, হ্যাঁ ঠিক দেখলি, দিস ইজ কল্ড অবজারভেশন। এটাকে ওইভাবে অ্যাপ্লাই করে। বেঁচে থাকি যদি বললাম সব দেখাবো, সব। তো বিসিডিটা ডিজিটাল ইলেকট্রনিক্সে ওই কি একটা দিয়েছিল, বেশ আমার খেয়াল নেই। তোদের অ্যানালগ ইলেকট্রনিক্স সেমিস্টার 5 দাদা দিদি আমি শুরু করবো, 5 তারিখ নাগাদ ক্লাস নেবো। সেমিস্টার 1 দিলে তো ক্লাস নিতে শুরু করতে হবে। ওরা সেমিস্টার 1 কিন্তু ভাই বোনদের বলে দিস আমাদের কোর্সের ব্যাপারে, ঠিক আছে? ওরা হয়তো প্রথম তোদের থেকে তো জানবে, তাই না? আর আমি ক্লাস নেবো, আমি চিন্তা করতে হবে। সেমিস্টার 1 বেশ খানিকটা পার্ট আমি দেখাবো, আর একজন দেখাবেন আইটি ইন্দোর থেকে আছে শঙ্কর পান্ডা, উনিও খুব ভালো মানুষ। যাকে তাহলে এই সিরিজটা কি হলো, সিকোয়েন্সটা কি হলো, নাইদার ডাইভার্জিং নর কনভার্জিং, ইট ইজ অসিলেটরি ইন নেচার, তাই না? অসিলেট করছে সিরিজটা, ওই সিকোয়েন্সটা, বুঝতে পেরেছিস? তো এই অসিলেটরি সিকোয়েন্স যখন অসিলেটরি সিরিজ হয়, তো তারও কিন্তু ডাইভার্জিং কনভার্জিং টেস্ট করা যায়। মানে এটাও কোথাটা শেষ হচ্ছে কি হচ্ছে না, ডাইভার্জ করছে কনভার্জ করছে, তারও টেস্ট করা যায়। সেটার জন্য একটা রুলস আছে, লিবনিজ রুল বলি, সেটা আমরা পরবর্তীকালে সিরিজ পড়ার সময় দেখবো, বুঝতে পেরেছিস? আজকে আমি সিকোয়েন্সটা মিটিয়ে দিতে চাইছি। তো আমি এইমাত্র কি নামটা বললাম রে সিকোয়েন্সে চেক করার জন্য, কাচি, সিএইউ কি কাচি, সেই কোচি, সেই লাইট থেকে পেছু ছাড়ছে না, কোচি জেনারেল প্রিন্সিপাল, কাচি জেনারেল প্রিন্সিপাল। এটা হচ্ছে সিকোয়েন্সের ডাইভারজেন্স আর কনভার্জেন্স চেক করার প্রসেস। বুঝতে পেরেছিস কি বললাম? বুঝতে পারছিস সবাই? টেস্টটা মনে রাখবি, টেস্টটা কি, এটা থিওরিটা আমি বলছি মনে রেখে দে, মুখস্থ কথা মনে রাখিস তাহলেই হবে, বুঝতে পারছিস? এটা হচ্ছে কনভার্জেন্ট কিনা চেক করার জন্য প্রসেস, ঠিক আছে? শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো, হ্যাঁ। বেশ, তো কাচি জেনারেল প্রিন্সিপাল কি বলছে, একটা সিকোয়েন্স, ঠিক আছে? এই সিকোয়েন্সটাকে আমি সিকোয়েন্সটা কনভার্স তখনই করবে যখন কিনা লিমিট, তার লিমিটিং ভ্যালুটা, এর টার্মের লিমিটিং ভ্যালু বা সিকোয়েন্সটা লিমিটিং ভ্যালু, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an is tending to, sorry, imply না tending, হ্যাঁ, tending বা equal, tending to 0, বুঝতে পেরেছিস? তুই যে তোকে একটা সিকোয়েন্স র্যান্ডমলি দিয়ে দেবে, সেই র্যান্ডমলি সিকোয়েন্সটা তোকে an টা বার করতে হবে, যদি an দিয়ে দেয় সেই an টা থেকে তুই লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করবি, লিমিট n tends to infinity an is 10 to 0 or it is approaching 0. When it will approach 0, then we tell that this sequence is converging in nature, right? Everyone getting my দেখ, একটা সিকোয়েন্স দেয়া আছে, বুঝতে পেরেছিস? সিকোয়েন্সটা n টা জানিস? হ্যাঁ, সিকোয়েন্স থাকলে n জানিস তো n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে সিকোয়েন্সটা ক্যালকুলেট করবি, ভ্যালুটা কত আসছে, বুঝতে পেরেছিস? n টেন্ডস টু ইনফিনিটি সিকোয়েন্সটা ভ্যালুটা কত আসছে জিজ্ঞাসা করবি, যে ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করে যদি দেখিস ইকুয়াল টু অবশ্যই লিমিটিং ভ্যালু এক্স্যাক্ট, তুই n টাকে ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করলে তুই আলটিমেটলি তুই ভ্যালু পাস ইকুয়াল টু 0। আচ্ছা, বুঝতে পেরেছি, যেরকম আমরা সেই সেম ওয়ানে লিমিটের অঙ্কগুলো করেছি আমরা ওরকমভাবে ইভালুয়েট করব। তো
তো এবার একটা কথা বলে দিই, ইনফাইনাইট সিরিজ পড়ার আগে আমার লিমিটের লেকচার নোট যদি কেউ ভালো করে দেখে থাকিস তাহলে মহা সমস্যা। এখানে লিমিটের প্রচুর বড় বড় ক্যালকুলেশন আছে। আমি তো একটা কথা বলে দিই, আমি আগের বার যখন সেমিস্টার 3 পড়েছিলাম তো ওরা লিমিটের জিনিসটাকে গুরুত্ব দেয়নি, ওরা লিমিটের অর্ধেক অঙ্ক করতে পারতো না। কিন্তু তো তোদের কাছ থেকে আমি এই জিনিসটা এক্সপেক্ট করবো না, তোরা কিন্তু আমার ক্লাস প্রথম থেকে দেখেছিস, এটা বলতে পারবি না যে দাদা পড়ায়নি, তাহলে কিন্তু ঝাড় খাবি। দাদা তার মানে n টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে কি 1/n টেন্ডস টু 0 করে অঙ্কটা কি ইভালুয়েট করতে হবে? হ্যাঁ 1/n টেন্ডস তার মানে কি হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি 1/n যদি থাকে n তাহলে ওটা 0 হয়ে গেল, তাহলে সিকোয়েন্সটা কি করছে, তার মানে অঙ্কটা করতে সিকোয়েন্সটা কনভার্জ করছে, তাই না? তুই এটা বলছিস যে n টেন্ডস টু ইনফিনিটি তাহলে তুই কত n এর জায়গায় 1/z ধরে লিমিটটাকে z টেন্ডস টু 0 করে নিলি, দিয়ে ক্যালকুলেট করলি। বাট দ্যাটস অল আপ টু ইউ, ওকে, দ্যাটস অল আপ টু ইউ। আমার উত্তর চাই। আচ্ছা বুঝতে পেরেছিস? তুই কিভাবে ক্যালকুলেট করবি দ্যাটস অল আপ টু ইউ। তোমার সেম মানে নোটের খাতাগুলো রয়েছে, তুমি খুব অঙ্ক করেছি, ওগুলো একবার দেখে নেবো, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। খুব ভালো কথা, আমার কথা শুনিস, দেখেও ভালো লাগে যদি তুই শেখাতে পারে এই গরিবটা। যাকে বাট দা এটা হলো কনভার্জেন্স, অঙ্ক খুঁজতে হবে না, ওটা অঙ্ক দিলাম। আচ্ছা এখানে বইয়ে একটা কথা লিখে রেখেছে, এই কাচিস জেনারেল প্রিন্সিপাল, আমি বলে দিচ্ছি। এখানে একটা কথা লিখেছে যে দ্য কনভার্স ইজ নট টু, মানে এর বিপরীতটা not true if limit n tends to n tends to 0 does not ensure the series convergence of the series an, ঠিক আছে? আমরা আলটিমেটলি কি করছে দেখ, ঠিক আছে? আমি পরবর্তীকালে যাবো, আসলে আজকে সিরিজটা বলছিলাম বলে জিনিসটা একটু এখানে একটু খাপছাড়া লাগতে পারে। মানে আলটিমেটলি আমরা সিকোয়েন্স নিয়ে যেহেতু কোনো অপারেশন পারফর্ম করছি না, বুঝতে পেরেছি? সিকোয়েন্সের মধ্যে তো কোনো অপারেশন ইনবিল্ড নেই, তাই আমরা এখানে কোনোভাবেই আমি বলতে পারবো না যে ওই n tends to infinity দিয়ে আমি ক্যালকুলেট করে আমি সিকোয়েন্সটার কনভার্জ আর ডাইভারজেন্স চেক করবো, বুঝতে পেরেছিস তো? কনভার্জ কি কনভার্জ নয়, তো ইট হ্যাজ টু বি অ্যান সিরিজ, বুঝতে পেরেছি? হ্যাজ টু বি আ সিরিজ হবার পর আমি তারপরেই কনভার্জ ডাইভারজেন্স চেক করতে হবে। এখানে একটা কথা বলেছে যে কি লিখেছে দেখ, ইফ সামেশন অফ n an ইজ কনভার্জেন্ট, এগুলো আমি পরে বলবো, এগুলো আমি সব পরে বলবো, বুঝলি? সিরিজটা যখন বলবো, এটা একটা সিরিজ, ঠিক আছে? সিরিজটা কনভার্জেন্ট, দেন লিমিট n tends to infinity an is কি ইকুয়াল টু বা টেন্ড টু 0, বাট দ্য রিভার্স ইজ নট ট্রু ফর এ সিকোয়েন্স, সরি সিরিজ। কি কথাটা বললাম বুঝতে পেরেছিস? সিরিজের ক্ষেত্রে তুই এটা বলতে পারবি না আমি যদি লিমিট n tends to infinity তে n যদি 0 দেখাতে পারি, এটা কিন্তু কোনো মতেই এনসিওর করবে না যে এটা একটা কনভার্জেন্ট সিরিজ সামেশন অফ an টা। কথাটা বললাম বুঝতে পেরেছিস? সামেশন অফ সামেশন অফ n টা এটা আমি কনভার্জেন্ট যদি হয় তখনই লিমিট n tends to infinity n টা 0 দিকে টেন্ড করবে, কিন্তু বিপরীতটা কিন্তু সত্য নয় ফর সিরিজ। আমি বলে রাখলাম, এটা মাথায় ঢুকিয়ে রাখিস, ঠিক আছে? এটা কিন্তু কাজী জেনারেল প্রিন্সিপাল বলার সময় তার একটা বক্তব্যে বলে দিয়েছিল। কি বললাম, কথাটা মাথায় ঢুকলো? হ্যাঁ, তাহলে একটা এটা করতে হবে, তাই না? ওটা কেন হয় বলতে কিরকম ভাবে করবো, ওটা কি উদাহরণ দিয়ে কেন হয়, কেন হয় যেটা, হ্যাঁ ওই উদাহরণ দিয়ে ক্লিয়ার হবে। আমি যখন সিরিজে অঙ্ক করবো, বুঝলি না? তো যখন সিরিজে অঙ্ক করবো তখন বুঝতে পারবি, ঠিক আছে? যখন লিপনিস রুল করবো, লিপনিস রুলের এখন একটা সার্টেন কন্ডিশন থাকে, বুঝতে পেরেছিস? কেন হয় তুই একটু ফিজিক্যালি জিনিসটাকে ভাব না। তুই কি একটা সিকোয়েন্সে কোনো অপারেশন পারফর্ম করছিস না, তাই তুই সেটাকে একটা কোনো কনসিডারেশন নিয়ে তুই স্ট্রিক্টলি ইনক্রিজিং দিয়ে তুই একটা কনভার্জের দিকে যাচ্ছে কি যাচ্ছে না কিছুটা বলে দিতে পারবি। কিন্তু যখন একটা সিরিজ নিচ্ছিস তুই তখন তোকে জিনিসটাকে ম্যাথমেটিক্যালি শো করতে হবে, বুঝতে পেরেছিস? ম্যাথমেটিক্যালি শো করতে হবে, কিন্তু তখন কিন্তু অপারেশনের গল্প চলে আসছে। তো আলটিমেটলি এনটা তো একটা সিকোয়েন্স, আমি সামেশন দিয়ে সাম করছি বা যাই করে অপারেশন করে আমি সেটাকে সিরিজের দিকে যাচ্ছি, গিয়ে আমি সিরিজে আনছি, এনে আমি তারপর দেখাচ্ছি কনভার্জ করলে আমার লিমিটিং ভ্যালুটা 0 দিকে টেন্ড করবে, তাই না? কিন্তু যখন সে সিরিজ ছিল না তখন তো একটা সিকোয়েন্স ছিল, সে ওই তখন যখন সে সিকোয়েন্স থাকবে, তো সিকোয়েন্স থাকলে তার উপর তো আমরা আলটিমেটলি যেহেতু আমি সিকোয়েন্সে কোনো অপারেশন পারফর্ম করছি না, তাহলে আমি কিভাবে সিরিজে একটা অপারেশন পারফর্ম করবো? সিরিজে কিন্তু অপারেশন পারফর্ম করছি, আমি সিকোয়েন্স যদি অপারেশনটা পারফর্ম না করি আমার তখন লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করার কোনো গল্পই নেই। সেই জন্য সিকোয়েন্সের ক্ষেত্রে এক্সাক্ট কনভার্জ ডাইভার্জ এই কথাটা কোনো ভ্যালু নেই, এটা তোকে ফিজিক্যালি রিয়েলাইজ করতে হবে। ফর সিরিজ ইউ মে ক্যালকুলেট
কি বললাম এই পর্যন্ত কি কথাটা সবার কাছে পরিষ্কার? বুঝতে পেরেছি, মানে সিরিজটা ডিফাইন থাকে, সিকোয়েন্সটা পরিষ্কার নয় ব্যাপারটা। সিকোয়েন্সটা তুই তো হ্যাপাস, তুই তো স্ট্রিক্টলি তুই ঊর্ধ্বক্রমে বা অধক্রমে কোনো কন্ডিশনে টার্মগুলো সাজিয়েছিস, তাই না? সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো অপারেশন পারফর্ম তুই কি করে করবি? অপারেশন পারফর্ম না করলে আমি কি করে ওটা সিরিজ ডিফাইন করবো? আচ্ছা, তো আর কিছু বলার আছে আরো? এই যেগুলো বললাম এই পর্যন্ত কারো কিছু বলার আছে? কিছু বলার থাকলে বল। বেশ খানিকক্ষণ তো হলো, তাহলে পরের দিন আমি সিরিজটা শুরু করবো, জিওমেট্রি সিরিজটা বলবো, দিয়ে সিরিজের বিভিন্ন টেস্টে যাবো। আমি অল্প অল্প করেই বলবো। দাদা কোচির একটা অঙ্ক করতে দাও না, তাহলে একটা ভালো হতো। কোচির অঙ্ক হতে তোকে সিরিজের অঙ্কই দিতে হবে, তাহলে তোকে তো তুই মানে পারফর্ম করছিস মানে তো তোকে সিরিজের অঙ্কই দিতে হবে, বুঝতে পেরেছিস? তুই একটা অঙ্ক যে কোনো একটা সিরিজ নেই, 1/n টানে না, বুঝতে পেরেছিস? 1/n টাকে নে, 1/n টাকে নিয়ে যদি সামেশন অফ n 1/n ওটা আছে, ঠিক আছে? তো ওই সিরিজটাকে তো যদি ডাইভারজেন্ট, বুঝতে পেরেছিস, ডাইভারজেন্ট সিরিজ বললো, তোকে বললো যে প্রুফ করো, তখন তুই কি করবি? এনটা কি 1/n, তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে তোর এনটা কার দিকে টেন্ড করছে? 0 দিকে, বুঝতে পেরেছিস? তাহলে ওটা আলটিমেটলি কি ডাইভারজেন্ট হলো না কনভার্জ করলো সিরিজটা? আমি কি বলছি বুঝতে পারছিস? ধর 1/n নিলি, সামেশন অফ n 1/n, এখানে এনটা কত? ওটা কাচির বিভিন্ন অন্য টেস্ট থাকে, এটা কাচির একটা জেনারেল প্রিন্সিপাল আমি বললাম। কাচির যে টেস্ট থাকে সেখানে তুই কাচির রুট টেস্ট একটা আছে, বুঝতে পেরেছিস? আর একটা কাচি বা ওই কালামের নামটা ভুলে গেছি, সেখানে তুই এন যখন থাকে না, ওই লিবনিজেরই রুল থাকে একটা, যখন অস্ট্রেলিয়ার সিরিজ চেক করিস না, তখন তোকে এনটার ভ্যালুটা n টেন্ডস টু ইনফিনিটিতে 0 দেখাতে হয়, 0 দেখালে তারপর সেই অস্ট্রেলিয়ার সিরিজটা কনভার্ট করে। আলটিমেটলি কাচির জেনারেল প্রিন্সিপাল দিয়ে তোর কনভার্ট ডাইভারজেন্ট চেক করা যায় না, বুঝতে পেরেছিস তো কি বললাম? এমনি n টেন্ডস টু ইনফিনিটিতে 0 যখন দেখালি তখন তুই বলতে পারিস যে সিরিজটা কনভার্ট করছে। আমি একটা অঙ্ক দিই তাহলে জিনিসটা পরিষ্কার হবে, এবং বলছি না দিয়ে সিরিজ কিন্তু মানে আমি করেছি, আমি এরকম করেছি 1/n এর সামেশন করে 1 + 1/2 + 1/3 করে ডট ডট করেছি। এবার যত টার্ম গুলো তো ওটা ছোট হতে থাকছে, তাই যোগফলটা কমতে থাকছে। মানে তোর আলটিমেটলি তো ইনফিনিটি দিকে যখন যাচ্ছে তত তো একটা জায়গায় 0 দিকে তো তোর আলটিমেটলি যাবে কত, ওটা 1/0 হবে। যে যখন ওটা কনভার্জেন্ট দেখাতে পারলাম, তারপরে আমি লিমিটটা অপারেট করলাম 1/n এর উপরে। ভেরি গুড ভেরি গুড, এই কথাটাই বলতে চাইছি, যখন ওটা শূন্য এলো। এক্স্যাক্টলি, খুব ভালো। মানে এইগুলো জানিস তো, এগুলো হচ্ছে বিশাল হায়ার ম্যাথমেটিক্স। তোকে পুরো জিনিসটাকে বাস্তবে সেই রামানুজনের মতো ভাবতে হবে, যে সংখ্যা চলাফেরা করছে চারিদিকে, বুঝতে তো? আরে উনি ওরকম, উনি তো ইনফিনিটি অবধি ভাবতে পারতেন। হ্যাঁ, আবার রামানুজন তো এরকম সিরিজ ক্যালকুলেট করতে প্যারাডক্স বার করেছিল, সেই মাইনাসে যোগ করেছে, অদ্ভুত যোগফল এসেছিল। আমি অত রামানুজনের নিয়ে অত পড়াশোনা করিনি, আমি যা শুনেছি রামানুজন তো এক কথাই বলে, রামানুজন যা ম্যান হু নোজ ইনফিনিটি বলে না। এটা হলিউডে ভালো মুভিও আছে রামানুজন, দেখতে পারিস। ওনার তো কোথায় ইউকেরই তো কোথায় না, ওনার তো খাতাটা না কোথায় কি বেশ মানে সংরক্ষিত করে রাখা আছে না, এখানে মিলন বলতে পারবে, মিলন সব জানা হয়তো। ইউকেতে না কোথায় কি কি ইউনিভার্সিটি, কি পেনিসিলভেনিয়া নাকি, আমার খেয়াল নেই, আমার ভুলে গেছি সব, আমার ওইগুলো মনে থাকে না। কেমব্রিজ, ব্রিস্টল, টনিক ইউনিভার্সিটি। আচ্ছা, যাই হোক, আমার ওসব নানা বিজনেস বাদ দে। 3n+1 লিখেছো না 2n+1 লিখেছো? 2n-1 2n+1। এটা এখন করিস না, এটা অঙ্ক নিয়ে একটা গল্প আছে, এটা এখন করিস না, এটা করিস না, আমার একটা কথা বলতে হবে। আচ্ছা, এগুলো বলতে বলতে অনেক সময় লেগে গেল। আমি জাস্ট জিনিসটার প্রতি ফিল দিলাম, ফিলটা পেলি তো, তাহলে পরের বার থেকে পড়তে তো ভালো লাগবে, আর কি ওটাই বলতে চাইছি। না, ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং আছে। হোল্ড করতে
আচ্ছা আগের জনই আছে, আর কেউ জয়েন হয়নি? লোকজনকে ক্লাসে জয়েন হতে বল। আমার ক্লাস না, আমি বলছি না যে আমি এমন কিছু বড় মানুষ, কারণ তোরা তো আমার ক্লাস করেছিস। আমি কেন মিস করতে বলি না, আমি কিন্তু আমার সময় এভাবেই বুঝে বুঝে পড়তাম। মানে আমি কি বলতো, আমি ওই তোদের পড়ানোর আগে যে খুব পড়াশোনা করেছি এরকম ব্যাপার নয়, ঠিক আছে? আমি এগুলো কবে পড়েছি মনে আছে, তো তোরাও যদি আমার কথাগুলো শুনিস তোদেরও মনে থাকবে। এটা নিয়ে আমি করি। এবার সব জিনিস আমার পক্ষে পড়ানো সম্ভব নয়, সময় পাবো কখন বললাম, আমার নিজেরও পড়াশোনা আছে, সেই সূত্রে আর কি পড়া। একটা অঙ্ক দেবো বলেছিলাম না, তার একটা অঙ্ক দিই। সিরিজে আসলে আমি ঢুকতে চাইছি না। সিরিজ নিয়ে ঢুকতে গেলে আগে কম্প্যারিজন টেস্টটা বলতে হবে, তারপর সিরিজে ঢুকা যাবে। একটা বইয়ে দিয়েছে, মানে ওই যে কথাটা বলেছিলাম না উল্টোটা সত্য নয়, তার একটা কন্ট্রাডিকশনের একটা দিয়েছে, মানে সিরিজ সিকোয়েন্সের অঙ্ক n সমান এরকম দিয়ে রেখেছে, মানে 4n + 3/2 + 3n, বুঝতে পেরেছিস? মানে আলটিমেটলি সেকেন্ড ম্যাথড 4n + 3/2 + 3n। যেটা কর এটা সিকোয়েন্স, যেহেতু ওই মোটামুটি তুই কি বলবো, ওই একটু ফিজিক্যালি জিনিসটাকে ভাবতে হবে মানে মাথার মধ্যে। তাও একটু ওই এনটাকে ইনফিনিটি থেকে টেন্ড করিয়ে একটা ক্যালকুলেশন তোরা করতে পারতিস, দেখ পারবি। এটা কি ডিক্রিজিং ইনক্রিজিং দেখাতে হবে, কনভার্জ কি ডাইভার্জ করছে দেখা না, মানে আলটিমেটলি একটা ফাইনাইট ভ্যালু দিকে যাবে কি যাবে না ওটা দেখাতে যদি চেষ্টা করিস, দেখ পারিস নাকি। এটা একটা কন্ট্রাডিকশন মতামত আছে বইয়ের না, ওখানে অঙ্কটা দিয়ে এটা দেখিয়েছে যে এই বিপরীত সত্য না। এগুলো সিরিজে ক্লিয়ার হবে। এখন এগুলো বললে আমি সিরিজে আজকে ঢুকতে চাইছি না। সিরিজে ঢুকলে আমাকে জিওমেট্রিক সিরিজটা বলতে হবে, জিওমেট্রিক সিরিজটা বলতে আমার পরের দিনটা গোটা লেগে যাবে। আমি জানি না তোরা 11-12 কি পড়েছিস বা কি করেছিস। দাদাটা শূন্য আসছে না, তো 4/3 আসছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আমাদের ফাইনাইট আসছে, ফাইনাইট ভ্যালু আসছে, 4/3 আসছে। মানে আলটিমেটলি তুই জিনিসটাকে ফিজিক্যালি ভাবিস, তুই যখন অসীমের দিকে যাচ্ছিস তখন তো একটা ভ্যালু পাচ্ছিস, তাই না? হ্যাঁ, সার্টেন ভ্যালু পাচ্ছি। দেন we may consider that the sequence is converging in nature, right? এটা আমরা কনসিডার করতেই পারি। হ্যাঁ, বুঝতে পেরেছিস কি বল? আমি কেমন করছি দেখ। আমি বলি ধর এখানে 4n + 3/2 + 3n আছে, ঠিক আছে? আমি যদি এটাকে n দিয়ে ভাগ করে দিই, কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ এটা ফাইনাইট ভ্যালুতে কনভার্জেন্স বা ডাইভারজেন্স এরকম একটা ব্যাপার বলতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, বাট ফর সিরিজ দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ রুলস আর দেয়ার, ওকে? তো সেখানে তোর রুলস গুলো তেমন ভাবেই নেওয়া হয়েছে যাতে আমি 1 আসবে কি 1 থেকে ছোট আসবে কি আসবে আমি সেগুলো দেখতে পারবো। we will get some certain values, for that values we may consider there are different types of rules, like Lambda ratio test, Rabi states, and আর যা যা রুল গুলো আছে ওই দুটোই মেনলি জানলে তোতে বেশিরভাগ অঙ্কই করে ফেলবি। ওই দুটো টেস্টই মেন টেস্ট, ঠিক আছে? কাছে রুট টেস্ট ইজ দেয়ার, দ্যাটস আনাদার টেস্ট, লগারিদমিক টেস্ট, যেটা থাকে না, কিন্তু আমি সব জিনিসগুলোই পড়াবো। মানে আমি এখানে একটা ইতিহাস বলবো, মানে কোনটার পর একটা অঙ্কে ঝামেলা এলো, ঝামেলাটা আসার পর দুম করে অন্য টেস্ট চলে এলো। মানে ডিএলএমআর রেশিও টেস্টটা ব্যর্থ হলো, দি র্যাবিস চলে এলো, র্যাবিস ব্যর্থ হলে আরেকটা টেস্ট চলে এলো, তারপর ওটা ব্যর্থ হলে লগারিদমিক চলে এলো। ওই জিনিসগুলোই বলবো যে কে ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হওয়ার পর তারা অন্যকে ধরছে। মানে কি বলছি বুঝতে পারছিস? এই টেস্টটা হলো না, করতে পারলো না, ঠিক আছে, আমি এটা অন্য একটা ম্যাথামেটিক্স এমন করছি, ম্যাথামেটিক্স তো এটাই, তো এটা জিনিস করতে ইনফাইনাইট সিস্টেম ফিজিক্স নিয়ে ভাবলো, তোকে এখানে পুরো পিওর হাই লেভেল থিঙ্কিং ম্যাথামেটিক্স তোকে জানতে হবে এখানে, বুঝতে পেরেছিস? যদি ইনফাইনাইট বেস ক্লিয়ার করতে চাস তুই এটাই ভাব না, তুই ইনফিনিটির দিকে যদি টেন্ড করাস, টেন্ড করলে এই ভ্যালুটা তো 4/3 দিকে টেন্ড করছে, তার মানে যে সার্টেন ফাইনাইট ভ্যালুতে যদি এটা টেন্ড করে তাহলে তুই বলতে পারবি এটা তুই জায়গায় গিয়ে জড়ো হয়ে যাচ্ছে, 4/3 কাছে গিয়ে তো পকেটে গিয়ে ঢুকে যাচ্ছে 4/3 কাছে, তোরা সে তো আর ফেরকে যাচ্ছে না যে তোরা ইনফাইনাইট দিকে টেন্ড করছে না, তাই না? এনে যা ভ্যালু যখন ইনফিনিটি নিচ্ছি, আর তুই যদি ইনফাইনাইট টার্মটা যদি লক্ষ্য করিস, তুই ভাবলি যেটা আমার ইনফাইনাইট সিরিজ, তাহলে ইনফাইনাইটটা আমার লাস্ট টার্ম, রাইট? তো যদি সেই ইনফাইনাইট লাস্ট টার্ম হয়, সেই লাস্ট টার্মটাতে তোর এন এর ভ্যালুটা তুই যদি ফাইনাইট পাস, দেন ইউ উইল গেট দিস সিরিজ এন্ডস ইন এ ফাইনাইট ভ্যালু, দেন ইট উইল বি ইন কনভার্জিং ইন নেচার, রাইট? তুই এটা এখনই ভাবতে পারিস।
কথাটা বললাম বুঝতে পারছিস সবাই? আমি তো ওটাই বললাম যে একটা জায়গায় জড়ো হচ্ছে, সার্টেন ভ্যালুসে গিয়ে তুই ফিক্সড হয়ে গেলি, দিস ইজ কল্ড। এটাই গল্প। দাদা একটা জিনিস বুঝতে পারলাম না, তাহলে এটা কনভার্জিং হবে? হ্যাঁ কনভার্জিং। সাড়ে তিনে জড়োতে কিন্তু কচি যেটা বলছে সেখানে তো বলছে n টেন্ডস টু ইনফিনিটি n টেন্ডস টু 0, মানে n ইকুয়াল টু 0, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ বল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু 0। হ্যাঁ ওই তোকে তো আমি কি বললাম যে তুই বিপরীতটা সত্য নয়। ও হ্যাঁ কনভার্সেশন, বুঝতে পেরেছিস? মানে এটাই তো তার প্রুফ পেয়ে গেলি তুই, বিপরীত তো সত্য নয়। তো যদি n টেন্ডস টু ইনফিনিটি 0 হয় তাহলে তুই বলতে পারবি না যে ওই হচ্ছে কনভার্জ হচ্ছে, তো উল্টোটা সত্য। যদি কনভার্জ হয় সিকোয়েন্সের ক্ষেত্রে তখন তুই বলতে পারবি যে হ্যাঁ 0 হবে। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে গল্প উল্টো। তুই আমার ক্লাসটা আবার রেকর্ডেড দেখবি, বুঝেছিস? তাহলে ক্লিয়ার হবে। এবং এটা ইনফাইনাইট সিরিজ, বুঝতে পেরেছিস? এই জায়গাটা আমি সেই জন্যই নিয়েছি, এটা অত সহজ নয়। অঙ্ক যখন করবি অনেক ক্লিয়ার হবে। এবং ইনফাইনাইট জিনিস এখানে কিন্তু বহু ব্যতিক্রম আছে এবং বহু জিনিস কিন্তু ম্যাথমেটিক্সরা করতে পারেননি। বুঝতেই পারছিস ইনফাইনাইট নাম্বারের গল্প এখানে, বুঝতে পেরেছিস তো? ইনফাইনাইট নাম্বারের গল্প, বিভিন্ন জন বিভিন্ন মতামত রেখেছেন, বুঝতে পেরেছিস? এই মতামতগুলো আমি তোদের বলে দিতে পারবো পরবর্তীকালে। আর কি মতামত ফিজিক্যালি, হ্যাঁ ফিজিক্যালি ভাবলে এটা ইনফাইনাইটে গিয়ে 4/3 গিয়ে জড়ো হচ্ছে, তার মানে এটা কনভার্জ করছে। কিভাবে ভাবতে? তো যে লাইট যখন টর্চ লাইটের সোর্সটা, কিছু সোর্স তো বড় হয়, তোকে একদম পয়েন্ট সোর্স হয় নাকি সবসময়? এইভাবে তুই ভাব না, একটা জায়গায় তো জড়ো হয়ে আছে ভালোগুলো, সব জায়গাগুলো একটা জায়গায় শেষ হচ্ছে, যেখানে শেষ হচ্ছে সেই ভ্যালুটা ফাইনাইট, অসীমে শেষ হচ্ছে না, বুঝতে পেরেছিস? অসীমে শেষ হচ্ছে। ঠিক আছে, কিছু বলবি কি আর বল, তাহলে আমি আজ এখানেই শেষ করবো। একটু পড় মন দিয়ে, হ্যাঁ মন দিয়ে পড়তে হবে কিন্তু। আর কি মাঝপথে কেউ এসেছিল ক্লাসে? তোরাই ছিলিস? ঠিক আছে, কোনো ব্যাপার না। তোরা এসেছিল মনে হয়, মাঝে একজন এসেছিল দেখেছি আমি, মনে হয় বেরিয়ে গেছিল। দেখো স্ক্রল করে পাবে, এখন পাওয়া যাবে না। যাক, যে সেদিন ব্যাপারটা হচ্ছে যে আমার ক্লাস পরবর্তীকালে জয়েন হলে কিছু বুঝতে পারবে না, কিছু বুঝে যাবে না, প্রথম থেকে শুনতে হবে। এবং আমার ক্লাসটা যে রেকর্ডিং দেখছো, সে মাঝে মাঝে যেগুলো করতে দিস পড়ার সময়টা একটু পড়ো হাতে কলমে। এখানে কিন্তু বোর্ড, আমার ক্লাস এখন বলতে পারি যদি ঠিকঠাক শোনো, কোনো বোর্ড লাগবে না, যে রেকর্ডিং দেখবে তারই কথাই বলছি। স্যার মাইকটা অফ কর, ঠিক আছে? কারো বোর্ড লাগবে না, ঠিক আছে? এবং তোরা এবার রেজিস্ট্রেশনটা করে নিস, ঠিক আছে? তোদের তো কালকে 1 সেপ্টেম্বর অফার ডেডলাইন, কালকে থেকে সেমিস্টার হয়, এগুলো শুরু হয়ে যাবে। সিউ যারা আছে তাদের ওই 4500 একটা অফার চলছে, ওটা করে নিস। তাতে মাইনর, আরডুইনো, পাইথন এসব পরে শুরু করবো। মেজরগুলো আস্তে আস্তে পড় না, তাহলেই হবে, বুঝলি? আমি হয়তো এখন ইনফাইনাইট সিরিজটা চালাবো, আর ওইদিকে হয়তো অনুভবদা শুরু করে দিতে পারে। আর অনুভবদা যে জায়গাটা পড়াবে ওই প্রবাবিলিটি ডিরেক্ট ডেটা ফাংশন, এখান থেকে সেই ঝুলঝুল তোরা আগেবারে প্রশ্নটা দেখবি, তোদের নিজের দেখে কেমন লাগবে। এত একটা কোনো জাত ফাদ নেই প্রশ্নের, একটা প্রশ্ন করে দিয়েছিল, নাম্বারও পেয়েছিল সব ওরকম, সেটাও কথা না, কালভাবে নাম্বার পেয়েছিল। রেজিস্ট্রেশন করিস, সবাই প্রসেস জানিস, আর তোদের বন্ধু বান্ধবীদের বলে দিস। এবারে মানে আর ইসিসি 100 নম্বর থাকবে না, পাইথনে 25 প্র্যাকটিক্যাল থাকবে এবারে। হ্যাঁ পাইথনে 25 থাকবে, কিন্তু এবারে এসিসি তে আরডুইনো আছে যেটা 100 হবে, ভুলে গেলি? ওটা ভয়ঙ্কর জিনিস, ওটা আবার এমন একটা জিনিস যার কিট অর্ধেক কলেজে নেই। শ্রীরামপুর কলেজে আমি আমাদের সময় কিট ছিল না আরডুইনো, আমাদের নিজেদের করতে হতো। আর এবারে প্রজেক্ট অনেক দিয়েছে। আরডুইনো আগের সিলেবাস এক ছিল, এখন সিলেবাস পুরো ডিফারেন্ট, বুঝতে পেরেছিস? ওটার একটা পিওর ব্যাচ আছে, ঠিক আছে? ওটা ব্যাচটা দিয়ে দেওয়া হবে, দেখা যাবে। ওটা কে করাবে? অঙ্কুশ বলে একজন আছে, অঙ্কুশ ভৌমিক। ও আচ্ছা, সব বুঝে ভালো, ও এগুলো এক্সপার্ট, বুঝতে পেরেছিস? অঙ্কুশ হোক বা অয়ন হোক, কানপুর এখন পিএইচডি 12 করছে, ওর সামনে তো ভাবতে হবে না। তো আমাদের বিশেষ ব্যাচ যেটা হয়, আরডুইনোর একটা ব্যাচ আছে, পুরো ফিক্সড ব্যাচ, ঠিক আছে? ওই ব্যাচটাও দিয়ে দেবো, ওটা দেখলে হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে তোদের ক্লাস করার তোরা সময় পাবি না, লাইভ ক্লাস সময় পাওয়া যাবে না, কারণ এখন পেপার বাড়ছে। তো যে সমস্যাটা এখন ফেস করছি আমরা, ক্লাসের সময় বের করা যাচ্ছে না। তোদের সিলেবাস এই দেখেছিস আমার কেমন করে দেখাচ্ছি, তো সময় অনেক লাগবে, প্রচুর ক্লাস লাগবে, ঠিক আছে? তো আমরা ধরে ধরে সব জিনিস দেখাই, দেখিয়েছিস। এটাই বলার, রেজিস্ট্রেশন করিস, তোদের কলেজে বন্ধু বান্ধবীদের বলিস, ওরাও যেন